হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিও তোরা স্পেশাল আর ইউনিক হইব, কারণ আজকের ভিডিওতে আমি একলা আপনাদের লগে কোনো জিনিস একটা ডিসকাস করতাম না। আজকের ভিডিওতে আমরা মানে সবচেয়ে পরে আপনাদের হই দেখি ডিসকাস করবো বিহার ইলেকশন লইয়া ডিসকাস করবো। ও 2025 রিসেন্টলি কয়দিন আগে বিহারের ইলেকশন লইয়া রেজাল্ট আইছে, এরপরে পুরা ইলেকশনটা হইছে। এই ইলেকশনও দেখা গেছে পার্টিজর মানে আলাগ আলাগ রূপ। আজকের ভিডিওতে বিহার ইলেকশন লইয়া ডিটেইলে আলোচনা করমু। আপনাইনতে ভিডিওটা সম্পূর্ণ দেখবা যাতে বুঝতে পারেন যে বিহার ইলেকশন তাকিন এজ এ এক্সাম্পল বিহার ইলেকশন থেকে বুঝতে পারেন যে আসামের ইলেকশনের কন্ডিশন কিলা হইব, বা আমরা আসামের ইলেকশনও কিলা ভোট দিতাম, কিতা থেকে ভোট দিতাম, বা মোটামুটি আসাম ইলেকশনের নেচার কিতা হইব। সো চলেন ভিডিওটা শুরু করি। একটা মানুষে বেশিরভাগ কইন যে যারা পলিটিক্স বেশি ইন্টারেস্ট রাখে না, তারা ডাইরেক্টলি কয় যে পলিটিক্সও আমরা বেশি ইচ্ছা নাই, আমরা জাস্ট খালি ইয়া ভোট দিমু। কিন্তু তারা নিজে বুঝে না যে তারা ফলো করুক আর না করুক, তারার উপরে ইম্প্যাক্ট করে পলিটিক্সে। হ্যাঁ, আর এখান যতক্ষণ জলদি এটা মানুষে বুঝবা অতক্ষণ তারা ফায়দা। এটা করিয়া তো মানে একটা ইগনোরেন্সের কারণে, হ্যাঁ, মানে পলিটিক্যাল পার্টি যে লিডারশিপ মানে ফায়দা উঠাই যায় ওই জায়গায় বালা খাম না করিয়া। হ্যাঁ, দেখা যায় মানুষের ইন্টারেস্ট নাই, আমরা ইনকিতা করতাম নিজের যদি ফেটো বিষ থাকে না। হ্যাঁ, ডাক্তার গিলা বুঝবো, ডাক্তার গিয়া কোয়া লাগবে না তোমার ফেটো বিষ ওগুলা কন্ডিশন। যে কয় না আমার পলিটিক্স ইন্টারেস্ট নাই, আমি পলিটিক্স ছাড়িয়ে দিলেই হে একচুয়ালি খবর যে না যেও পাওয়ার পাওক যেও আওক আমার তার বিষয় আছে বেলা কাম করবো। হে যেটা করিয়া যার আমার ইতার রাজি ওতালি আমি পলিটিক্স ইন্টারেস্ট যেটা চলিয়ে যার আমি ইতাত রাজি। এর মানে হে পলিটিক্যাল ডিসিশন লইলছে, হে সাবমিট করিলছে আগে থেকে। আচ্ছা, একটা রিজন। 2 নম্বর রিজন হলে যেন আমরা এলাকার মাঝে বর্তমান করে যে স্টেটের যে সিচুয়েশন চলে বহুত উল্টাপাল্টা সিচুয়েশন চলে। 2 দিন বাদে ভাষণ এইন সেইন দিতরা। আর মানে ইটা জিনিস তো মানে মেজরিটি পার্টির, হ্যাঁ, যেটা মেজরিটি সিটস লইয়া আছে এই পার্টির একটা মানে ডেইলির কাম হয়ে গেছে। বিহার ইলেকশনও যদি তার কন্ডিশন মাতমাতি বিহার বিহার ইলেকশনও মেজরিটি আসলো এই পার্টি। এখন এই জিনিসে মানে বহুতটা জিনিস রিফ্লেক্ট করে পাবলিকর বিহেভিয়ারও, যেন তুমি কারে পাওয়ারও আনতে চাইতে কারে না। এই জায়গা কম্পেয়ার করলে প্রশান্ত কিশোরের পার্টি দিয়া, হ্যাঁ, এরপরে আর বিজেপির পার্টি দিয়া বা ইন্ডিয়া অ্যালায়েন্স দিয়া ভোটিং নেচার মানুষের পুরা ক্লিয়ারলি দেখা গেছে যে মানুষে বেশি ইন্টারেস্ট রাখে রিলিজিয়ন জাতপাতর ওটা নামে ডিভাইডর যত পলিটিক্সও মানে ডেভেলপমেন্ট এডুকেশন ইটা না চাইয়া। আচ্ছা, ওই যে কইছো না জিনিস রিলিজন উপরে আমি মানুষের ভুল ভাবি না যদি মানুষের রিলিজনকে প্রায়োরিটাইজ করে ডেভেলপমেন্টের উপরে। 100 বার যদি রিলিজন হে আগে রাখে আর ডেভেলপমেন্টের বাদে রাখে আমি তারা দোষ দিই না। কারণ দোষ এখন কইবাতে তো তারা বোর্ড ঠিক করছো কিংবা দেশে যেটা চলে এটা ঠিক চলে বেজার কিটা এগুলি আমরা ডিসকাশন করবো লাস্টে যে এই জিনিসটা মানে কিতার লাগি ইলা আর কোন জায়গা ইনো বোধ। আর 2 নম্বর আচ্ছা যেন বিহার ইলেকশনের আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিতার আমরা জানা দরকার। এজ এ স্টুডেন্ট আমার কিতার ইন্টারেস্ট আছে বিহার ওয়েস্ট বেঙ্গলের যেহেতু ইলেকশন শেষ হয়েছে, লাস্টে ইলেকশন আছে স্টেট ইলেকশন, তাছাড়া প্রশান্ত কিশোর যে মানে স্ট্র্যাটেজিস আসটা তাই কইছেন আমি আরেকটা করতাম না কদিন বাদে তাই আরো 2-3 মাস 4 মাস বাদে বলছেন তাই বিহার হয়ে কাম শুরু করবা ফ্রম দ্য গ্রাউন্ড আপ। আর তার নিজের লাগে নিজের পার্টির লাগে বিহারটা বদলাইবার লাগে ইন দ্য সেন্স মানে বিহারটা বদলিলে যদি মডেল খামা লাগে পুরো অবভিয়াসলি পুরো স্টেটও মানে ইন্ডিয়াত তোর তোর ফ্লেভার বদলি সব জায়গায় যাইব। আমার ইন্টারেস্ট আছিল ও কারণে যেন কমসে কম একটা মানে বিহার অত মায়ার জায়গায় না যেন আরামে আটি বের রোদ নাই বালা জায়গা রোড আছে সোড আছে আর অসুবিধা নাই আটি বের মানুষ পাবলিক জমাইলি বাইলা কিছু নাই। রাহুল গান্ধীও यात्रा करता नहीं है पदयात्रा करता তাই বহুত ফায়দা হয়েছে অবভিয়াসলি ইগু এর চেয়ে বড় আর গ্রাউন্ডর আরো ডিটেইলডে আসলো ইগু বহুত বালা মেসেজর আসলো হে অবভিয়াসলি তার পাস্টর মিস্টেক্সের কারণে দেশের অবস্থা বহুত বাদ। বাট হেতুকু তাই আইডিওলজিক্যালি কমিটেড আসটা না আর যাই হোক কোনো পার্সোনাল আমার কোনো কানেকশন নাই আর কোনো ইন্টারেস্ট নাই তার জাস্ট তাই যেগুলো মিশন যেগুলো শুরু করছিল যেগুলো ইন্টারেস্ট দিয়া তিনি একটা একজন ইন্ডিভিজুয়াল নিজের টাকা দিয়া নিজের সপ্তাহ লাগাইয়া পাবলিকর টাইম দিয়া বলে একটা মেসেজ দেয় কমসে কম তার ইন্টেনশন দেয় না ভিতরে কিটা পাওয়ার লাগে নি না এই চেঞ্জ লাগে অবভিয়াসলি চেঞ্জ করবার লাগে পাওয়ার লাগে যদি ইন্টেনশন জাস্ট মানে বাইরে থেকে দেখিয়া ভালো লাগে আর মেসেজ ভালো আসলো কিন্তু এর বাদেও যেন ইলেকশনের যে রেজাল্ট আইছে এগুলো বহুত মানে কিতা হইতাম একটা আনফর্চুনেট ডিসিশনস প্রশান্ত কিশোরের জেলা এফোর্টস আসলো যেটা ইন্টেনশন আসলো, হ্যাঁ, যে বিহার লইয়া। কারণ তান তো মানে যদি আমরা পাস্টও দেখি তাই অন্য পার্টিজর যারা আছে যেমন ওয়েস্ট বেঙ্গলের মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের
এক সময় তাই পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট আসলা গুজরাটও যেহেতু নরেন্দ্র মোদী সিএম আসলা এটুকু মানে নরেন্দ্র মোদীর পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট আসলা মনে হয় তাই এরপরে টান ও ওটা এক্সপার্টিজ লইয়া যেহেতু বিহারের লামসইন তাই নিজের পার্টি লইয়া বা বিহারের ফরচুন বদলাইবার লাগিন ও সময় তান্ডে মানুষে কিলা দর্শইন কিলা নিছইন ওখান জিনিসের মানে সেটব্যাক রইব মানে বিহার ইলেকশনের রেজাল্ট মানে অ্যাকচুয়ালি মানে সোশ্যাল এক্সপেরিমেন্ট একটা মানে কাম করছে না আমার এখন হাইন্ডস এখন লাগে আমার যেন আমি আমার হেতুকু ফিল ইস্যু যেন তাই যেহেতু কাউন্টার করতেন এক পার্টিকুলার পয়েন্ট আমরা বাদে ডিসকাস করবো ও পার্টিকুলার পয়েন্টকু কংগ্রেসেও অ্যাভয়েড করেন তাইনও অ্যাভয়েড করছো সব অপোজিশন পার্টিতে অ্যাভয়েড করতে আর এই জিনিসে এত সময় তুমি অ্যাভয়েড করবা মানে এগুলো অ্যাড্রেস করতে হয় না অত সময় মানুষে বিজেপিরে ভোট দিবা নফরত যেটা স্প্রেড করতে তারে ভোট দিবা সেও হটাইতে পারতাম আর তোমার যদি পার্টির মানে প্রশান্ত কিশোর লাহান পার্টির মানে যত বালা ইন্টেনশন তাও ডেভেলপমেন্ট বালা এডুকেশন মেডিকেল ফেসিলিটিস বালা ইটা জিনিস মানুষের সামনে অতদিন পর্যন্ত ইনবিল্ড রইব যতদিন পর্যন্ত বিজেপির মানে যে আইডিওলজি একটা রেটিক্যাল করার লাগেন কোনো একটা সেই মৌলা মানে পাওয়ার লইয়া কিছু জিনিস একটা আইতো না ডেভেলপমেন্ট এডুকেশন ইটা জিনিস ছাড়িয়া কারণ ইটা জিনিস মানুষের পড়লে পড়ে না পর্যন্ত মানুষের রিলেট করতে পারে লইয়া ওখানে সব মানুষের এক্সপেরিয়েন্স পার্সোনাল এক্সপেরিয়েন্স সব গভর্নমেন্ট সমানও পাইছে কোনো কিছু বদলাইলে পাইছে এক্স্যাক্টলি আর মানুষের ভিতরে একটা ডর যেন মানে রিলিজন লইয়া যে বিজেপি বইছে আর একটা মানুষে পুরা হাসা হাসা দেখে কারণ অন্য কোনো পার্টি যে এগুলো জিনিসের বিরোধ করেন না যেটা করবার আসলো ওটা লাগিন মানছে মনে করে যে মাতের নি বিজেপি যেন এটলিস্ট এক পার্টি তো আমরা খেয়াল রাখে ওখান জিনিস দেখে মানুষে ভোট দেওয়ার জায়গা আর মানে বিহার ইলেকশনও এনডিএ অ্যালায়েন্সর পিছনে জিতার আরো কয়টা কারণ আছে যেটা কারণ ডিসকাস করা বা আমরা বুঝাই এজ অফ মানে আমরা ইলেকশন সামনে এটা বহুত জরুরি যে কোন কংগ্রেসে বা অপোজিশন অ্যালায়েন্সে মানে এটা টক্কর করছই না যেমন বিজেপি বা এনডিএ অ্যালায়েন্সে তারা কিনা করছেন মানুষের মাঝে বেসিক জিনিস নিয়ে ফসাইছইন বেসিক জিনিসের লুপ দিছইন ইনদেছেন আমি ওখানে কইমু এক্সাম্পল ফ্রিবিজর নামে 10,000 টাকা এখন ইন্ডিভিজুয়াল ব্যাংকও ফাটানি বাদে বেটিন্তর স্কিম হ্যাঁ এলপিজি সিলিন্ডার এরপরে ডাল চাউল তেল ওটা কটা জিনিস দিয়া বিজেপি ইন্ডিয়া অ্যালায়েন্সে ডাইরেক্ট মানুষের রুট ধরে নিয়েছে এখন বিহার স্টেট খালি বিহার হওয়া নাই আমরা ভারতের যদি সব স্টেটের মানুষও দেখো মানুষের ইকোনমিক কন্ডিশন অতখান খারাপ ইনফ্লেশন থাকি লইয়া সবটা কন্ডিশন খারাপ হওয়ার কারণে মানুষের ইকোনমিক কন্ডিশন খারাপ হয়েছে সো এটা জিনিস মানুষের নিড আসলো আর বিজেপি এনডিএ অ্যালায়েন্সে অতক্ষণ গিয়া রুটও গিয়ে ফসি গেছে মানুষের যাই কারণে মানুষের রিলেট করতে পারছেন সো মানুষ ডাইরেক্টলি গিয়া ভোট দিচ্ছেন সেফ ভাবছেন যে বিজেপির আন্ডারে এনডিএ অ্যালায়েন্সের আন্ডারে আর এই জায়গা উল্টা কংগ্রেসে প্রশান্ত কিশোর পার্টি অন্য পার্টি যে আসাদুদ্দিন ওয়াইসির পার্টির মাতি আনা আমরা অন্য পার্টিতে কিতা জিনিস করছেন তাই ভোট চুরি মুদ্রা আনিয়া রাখছেন এসআইআর মুদ্রা রাখছেন যেটা জিনিস মানে মানুষের রিলেট করতে পারতো না হাসামাত মাতিলে মানে অনেসার্টেন তুমি যদি আখতা হয় ভোট চুরি আর কর্ণাটকার এক কনস্টিটিউয়েন্সির একটা জিনিস তুমি প্রুফ আনিয়া দেখাইলাও এক তো মানুষের নেই অত সময় নাই এটা জিনিস দেখবার বিহারের মানুষ বিহার কিতা আমি তো পুরো স্টেটের মানুষ ইন্ডিয়ার মানুষের কইমু অত সময় নাই কারণ খাইবার নাই মানুষের গরু দেখে না বেশিটা সময় এটা অত জিনিস ডিটেইলে দেখবার টাইম নাই সো যেটা শুনবো উড়াইল খবর ওটা তো বিলিভ করবো যেমন 10,000 টাকা ব্যাংকে দিব ব্যাংকের থ্রুতে আইব বিজেপির তরফ থেকে ইখান বহুত মানে খানো আইবার জলদি কথা কম্পেয়ার টু ভোট চুরি এসআইআর যেটা দিমাগ লাগানি লাগবো ফাজিল বুঝা লাগবো জিনিস কবিরে তাও হাসানি না মিশা সবচেয়ে বড় মানুষের মাঝে ভিতরে কোয়েকশন ওখানে থাকবো সো ওটা জিনিস দিয়ে আর কম্পারেটিভলি বিজেপির বা ইন্ডিয়া অ্যালায়েন্সের যেগুন প্ল্যান আসলো যে তারা মানুষের মাঝে গিয়া কিলা ফসিছে আপনাইতে স্বাভাবিক চিন্তা করেন না যে আপনি খারে ভোট দিলাম আমি তো ওই জায়গা বিহারও মানুষ একলা দুষিয়ার না পার্টির ক্যাম্পেনিংয়ের পিছনে বহুত কারণ থাকে মানুষে ইমপ্রেস হয়ে ভোট দিত প্রশান্ত কিশোরের ইলেকশনের আগর যেটা পডকাস্ট আছে এটা উঠাইয়া দেখো যদি প্রশান্ত কিশোরের ভিতরে বড়ি কনফিডেন্স আসলো যেন টাইম পাক্কা জিতবা মানছে তান্ডে ভালো রেসপন্স দিতরা এখন ইকান জিনিসের যেগুলো সেটব্যাক হয়েছে যে তাই একটা সিট পাইছেন না ইকান তাইনও বুঝ পাইবা এজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট যেন তান খানো ভুল হয়েছে আর আমরা যে পয়েন্ট একটা পার্টিকুলার পয়েন্ট আইডিওলজি কনফ্লিক্ট যেটা আছে বিজেপির আর অন্য পার্টিজর ও জিনিসের মাথা কর্ম একটাও তাই যদি চিন্তা করেন এটাও টান জরুরি হইব খালি প্রশান্ত কিশোরের পার্টি দি নাই কংগ্রেসও ইভেন যদি খাব রাখে বিজেপি রে ফেলাইতো গভর্নমেন্টও নেক্সট বার যদি গভর্নমেন্ট বনতে চায় কংগ্রেসে বা কোনো স্টেটের হোক বা মেইন জায়গাতেও হ্যাঁ
সেন্ট্রাল গভর্নমেন্ট বানাইতো চায় এই জিনিস ট্যাকেল করাও লাগবো কংগ্রেসে এইখান মানুক আর না মানুক যত জিনিস হয়ে যাও কারণ বিজেপির ক্লিয়ার ইন্ডিয়া অ্যালায়েন্সেসর ক্লিয়ার তারা ডিভাইডেড রুল গেম খেলাইতে তারা এখান পুরো একদম ওপেন যেন আমরা ওগো করি আর যেমন এক্সাম্পল বিহার ইলেকশনের রেজাল্ট আউট হওয়ার পরে আসামর সিটিং মিনিস্টার অশোক সিংহলে যে টুইট করছেন আর আরো বিজেপির যারা এমপিজ এমএলএ সিটিং সিএম মেইন পিএমএও যেটা মানে ভাষণ দেইন যেটা মাথা করইন এক পার্টিকুলার মাইনরিটি কমিউনিটি টার্গেট করিয়া এটা ক্লিয়ার মেসেজ থাকে এখন হিন্দু মানুষ বা বিজেপি সাপোর্টার মানুষেও ক্লিয়ার বুঝতে পারবা যেন তারা লিডারে তারা পার্টি কিতা মেসেজ কনভে করতে চায় হ্যাঁ সো এটা জিনিস ক্লিয়ার কম্পারেটিভলি কংগ্রেসের বয়স ক্লিয়ার নাই কংগ্রেসে কিতা হইতো স্যার মাথাত কিতা ইন্টেনশন কিতা করতো কিতা স্যার এটা জিনিস ক্লিয়ার নাই মানুষ ও নট ডিলেমাত ফসি যায় ইন্ডিয়া কংগ্রেস লইয়া তাহলে মানুষের টাইম মানে স্ট্রং অপিনিয়ন নাই এজ অফ তুমি মাসুমরেও জিগাও আমারও জিগাও আমরা কংগ্রেস লইয়া কোনো ডাইরেক্ট ইলা স্ট্রিক্ট অপিনিয়ন নাই যেন কংগ্রেস ওলা আর ওলা আমরা হইতে পারি না কারণ কংগ্রেসের বহুত ডাইনামিক নেচার কংগ্রেসে আই জন একটা হয় হাই জন গ্যারকটা হয় কোনো জিনিস রিলেট করা যায় না এবং কংগ্রেসের ভিতরে লিডারশিপের প্রবলেম নি না তার মাঝে গ্লু নাই এক মানুষ আর মানুষ এখানে আমরা হইতে পারতাম না বাট বিজেপি যে জিনিস করে এটা পুরা ফুল অন পারফেক্ট করে বিজেপি এখন ও অশোক সিংহলের মাত মাতিছিলাম অশোক সিংহলের ওই লগিয়া পোস্ট বিহারও জিতার পরে অশোক সিংহলে বিহার অ্যাপ্রুভস গবি ফার্মিং কইয়া একটা পোস্ট শেয়ার করছেন যে পোস্টর পিছনের ব্যাকগ্রাউন্ড মাসুমে তোমাদের লগে শেয়ার করবা শুনিও আচ্ছা এই পোস্টও মানে মানে আমরা আসামর সিটিং ক্যাবিনেট মিনিস্টার অশোক সিংহল তাইনে লেখা যেন বিহার অ্যাপ্রুভস গবি ফার্মিং মানে বিহার রাজি গবি ফার্মিং লাগে মানে ফুলকবির ক্ষেত্র লাগে এগুলো মানে কি তেমন কইবা এগুলো তো সাধারণ দেশা দিতে পারে বাট এগুলো ইলেকশনের লগে কানেকশন গিলা হয়েছে কিটা যেন 1989 ইংরাজিত 900 মুসলমান দে ভগলপুর রাইটস হয়েছিল বিহার ভগলপুর রাইটস হয়েছিল রাইটস হওয়ার বাদে 900 মুসলমান দে মারা হয়েছে আমার ইয়া এগুন ঘুরিবার লাগে ও ফুলকবির ক্ষেতর মাঝখানো নিয়া গাড়িয়া তৈছে আর এগু বর্তমানে ইউজ করা হয় সিম্বল দেখাইবার লাগে যেন দেশের জায়গাত কিছু এই না সেই না হয় তে আমরা কিতার দরকার গবি ফার্মিং দেখা মানে গবি ফার্মিং মুসলমান দে মারা আর 900 যেটা ফিগার এটা আনঅফিশিয়াল মানে মানা হয় কিন্তু অফিশিয়ালি তারা কইন 110 ওলা সামথিং কইন কমাইয়া কইন অবভিয়াসলি অফিশিয়াল ডাটা অফ এটা আসা যায় না কিন্তু গবি ফার্মিং মানে তারা ওখান মেসেজ মানে দিতা চাইতরা মানুষরে যেন বিজেপি বিহার স্টেটে মুসলমানের মারা ও জিনিস ওটারে অ্যাপ্রুভ করে দিছে পুরা খাসা ভাষায় আমাকে মাতি আচ্ছা যদি এখন আমরা মানে ফর এক সেকেন্ড পুরো আইডিয়া লাগাইলে আমরা বিহারের ইলেকশনে যাব জসলে মানে সিট কিলা কিলা আইছে কিটা না এক্স্যাক্টলি মানে আমরা অশোক সিংহলের মাতি কেন মাতিবার পিছনে কারণ ওখান যেন মানে বিজেপির নেচার যেন তারা কতক্ষণ ক্রিস্টাল ক্লিয়ার তারা মেসেজ বেকর কাছে ফসার আর কতক্ষণ ডেরিং যেন ওপেনলি সোশ্যাল মিডিয়াত ওলা টুইট শেয়ার করটা তারা সো ওখান মানে আমি কই না কংগ্রেসে গিয়া ইলা কোনো এক্সট্রিম কিছু করতো এটলিস্ট এটা জিনিসের হেভি কাউন্টারও লাগিন আইয়া দাঁড়াইতো খালি এক ম্যাটার নাই নর্মালি ইলা বহু জিনিস আছে কংগ্রেসে তার ফিসে যেটা বিজেপির ট্যাকল করতে পারতো না সো কংগ্রেসে ওখানে জিনিসের জ্ঞান দিত না গৌরব গগৈ শশী তরুর তাই রিপ্লাই দিছই বাট এটা জিনিসর মানে শশী তরুর রিপ্লাই ফেলা কাউন্ট হয় না কেন শশী তরুর যে বর্তমানে মানে যে কন্ডিশন যে অবস্থা যে সিচুয়েশন তাই ঘুরিতরা তাই এটা তার রিপ্লাই কাউন্ট হয় না তাই এচ্ছে যেটা আরো এচ্ছে বেশি দেশের ধ্বংস করছেন মুসলমানদের এচ্ছে বেশি যেটা মারছেন ওতারে বর্তমানে তাই মাথা তুলিয়া বহাতেছেন সো তানোর এটা কাউন্ট করে না গৌরব গগৈ রেসপন্স দিছেন বাট তোরা লেট হইছে তানোর দিতে অ্যাকচুয়ালি আমার হিসাবে মানে যখন আসামের তানোর সোশ্যাল মিডিয়া টিম যাই না খেয়ে হোক বাট তোরা মানে গৌরব গগৈ তোরা আরো মানে ফার্স্ট এবার দরকার তানোর রেসপন্স বহুত লেট আইছে এক্স্যাক্টলি আর গৌরব গগৈর মাত মাতিলে মানে পুরা যদি ইন্ডিভিজুয়ালি মাতি কংগ্রেসের যে পারফরমেন্স তাই গৌরব গগৈ হামেশা দেখা গেছে তাই এপিসিসি বর্তমান প্রেসিডেন্ট সো তান্ডে সবসময় দেখা যায় এজ অফ ডেপুটি এলওপি হয়ে যাও রাহুল গান্ধীর থেকে বেস্ট টাইম মাইনরিটি বা মুসলমানের অসুবিধার সময় না না এগুলো আমার লাগে কি এগুলো মানে কংগ্রেসের স্ট্র্যাটেজি আমার লাগে আমি কি তাহলে কি মানে অ্যাকচুয়ালি আমার এগুলো ডরফুক স্ট্র্যাটেজি এক্স্যাক্টলি মানে মেইন মানুষ রাহুল গান্ধী সাইতে সেফ খেলাই যায় তাই সাইতে তানোর ইমেজে মডারেট যেটা এক্সট্রিমিস্ট আছে তারা আইনলাই আমার সাইডে আইনলাই
আর যেটা মডারেট মানে যেটা সাইন কোএক্সিস্ট করতা এটা তো এমনিও আমার লগে এমনিও থাকবা যেটা মডারেট ওগুদের আমি আইলাই আর যেন ওজন মাঝের আর গরম গই দুরা চাপ নাই গুলি টাইম দিলে সেকেন্ড 2 নম্বর 3 নম্বর হিসাবে আর বাকি মাইনরিটিরও একটা মোটামুটি আছে হয়ে গেল বাট অবভিয়াসলি এগো ফ্লড মানে স্ট্র্যাটেজি কোনোদিন কাম করতো না বাট আমি কইলাম না স্টার্টিং করছেন গৌরব গগৈরে যদি ইন্ডিভিজুয়ালি লামা করা হয় গৌরব গগৈর গান জিনিস তারিফ করা যায় অবভিয়াসলি মানে রাহুল গান্ধীর থেকে এবং তারা পার্টি স্ট্র্যাটেজি হইলে এটা অবভিয়াসলি বহুত লেম স্ট্র্যাটেজি যেগুলো জিনিসে যেগুলো বুঝাই মানে এখানে লেম আর প্লাস রাহুল গান্ধী যদি তার রেসপন্সিবিলিটি বাড়তে চাইতরা এগুলো হইল গিয়া বহুত একটা ডরফুক জিনিস যেগুলো তাই এলওপি হইয়া স্ট্যান্ড আউট করতে এই জায়গাত হেন ডেপুটি এলওপি হইয়া ওয়াকফো টাইমে দেখা গেছে আর মুসলমানের উপরে বহুত কিছু যেটুকু গৌরব গগৈরে ডিটেইলি এটা জিনিসের উপরে স্পিচ দেওয়ার দেখা যায় খালি আসামও রিলেটেড মুসলিম ম্যাটার্স নাই এখন এখন কেউ যদি গৌরব গগৈরে মানে মুসলিম লইয়া সম্পর্ক থাকার কারণে যদি কিছু মকিং করে হই এখান তার প্রবলেম কারণ একজন লিডার জেসা রৌকা সবে ভোট দিই মুসলমান হোক হিন্দু হোক সো এই জায়গা মানে রেসপন্সিবিলিটি লইয়া মাত কথা করা জরুরি যদি ইকুয়ালিটি ওটা জিনিস মাথাত থাকে সো আরো কংগ্রেসের বেজান মানে উল্টা উল্টা জিনিস আছে যে জিনিসের কারণে কংগ্রেস লাগাতার আউরিয়া বিহারও তো কংগ্রেসের কন্ডিশন বহুত খারাপ আসলো যেটা মানে কংগ্রেস অত বড় পার্টি হইয়া বিহারও ইলা পারফরমেন্স ইটা খাটছে না অ্যাকচুয়ালি হ্যাঁ আর এখন আমরা মানে মাথা করি যে বিহার ইলেকশন তাকিন কিতা জিনিস আমরা আসামের মানছে টান টান 26 নির্বাচনের লাগিন লইতে পারবা শিখতে পারবা বুঝতে পারবা কিতা জিনিস দিয়া মেইন প্রায়োরিটি যেন ভোট দিতা গিয়া ফলে এক সেকেন্ড আমরা মানে 243টা মানে টোটাল সিট এনডিএ মানে যে বিজেপির যে অ্যালায়েন্স বিজেপি মানে বিজেপি নীতিশ তারা মিলিয়া জেডিইউ এলজেপি যেগো ওকে মিলিয়া চিরান পাসাগর 202টা সিট আনছেন আর এগুলো বহুত বড় মেজরিটি যত এক্সিট পোলস আছে কোনো বলে অতখান মানে বিজেপি এনডিএ জিতিয়ার কিন্তু অতখান বড় করে জিতিয়া সব প্রেডিক্ট করছে না আর দেন তোমার বাকি ভোটার মানে পার্সেন্টেজ হিসাব দেখা গেলে তোমার বিজেপি পাইছে 40 মানে এনডিএ পাইছে 47% আর তোমার जो महागठबंधन ने वैसे 37% মানে ভোট শেয়ার কিন্তু সিটের শেয়ার 35টা আর 202টা বহুত মানে 170 এর কাছে মানে 165 এর কাছে সিটের ডিফারেন্স ক্লিয়ারলি আউট ইজ মানে অতন কি না হিতো ভোট পার্সেন্টেজ 10% এর ডিফারেন্স বাট তোমার সিটও গেলে 165 এর ডিফারেন্স এগুলো মানে অ্যাকচুয়ালি আমরা যেন ফার্স্ট পোল সিস্টেম দেখো ইলেকশনের সিস্টেম ওগুলোর কারণে হয়েছে যদি পার্সেন্টেজ ভোটার পার্সেন্টেজ হিসাবে সিট মানে সবাই দেওয়া হইতো এগুলো আর মানে ইলা হইলো না অগতিকে অ্যাকচুয়ালি হকু বালা আমরা বেশ মানুষ ইলা হইছে না যেন মানে আস্তে আস্তে ইলা ট্রান্সফর্ম হইতো আচ্ছা বাদে হইব কারণ তোমার গভর্নমেন্ট তো বানাইবো ইন্ডিয়ার গভর্নমেন্ট বানাইবো আচ্ছা কারণ তোমার প্রশান্ত কিশোরের পার্টির মানে এনডিএর সিম্পল মান তারা চলে হিন্দুত্বের আইডিওলজি দিয়ে চলে আর এস এর আইডিওলজি দিয়ে চলে এখন কংগ্রেসের এমন মানে ন্যাশনাল পার্টি সবসময় আরজেডির মানে তারা রিজনাল পার্টি মানে ন্যাশনাল পার্টির সাপোর্টে সবসময় লড়াই করতো মানে তারা পার্টিসিপেট করতো তারা সিট আগেও কম আছিল এছাড়া তো আরো কম আগে কত আরজেডির 75টা ফিরা সিট আছিল ফিরা 25টা আছে আর কংগ্রেস হলো 20টা না 22টা আসলা আবার তানি ফিরা 6টা আর ওএসসি আবার কত আছে 5টা আছে আর তো মানে আর প্রশান্ত কিশোরের পার্টি যেগুলো জানসুরাজ তারা তো 243টা সিট দিছিলা বাদে 238টা ক্যান্ডিডেট খেলাইছেন আর জিতেছেন 0টা আর অ্যাকচুয়ালি দেখুন একজন লিডার গ্রাউন্ড গিয়া 1 বছর ডাইরেক্ট মেহনত করছেন এর বাদে আরো 1 বছর কেটা নাম বিহারও মানছে ভুল করছেন না ইয়ান তাই মানে বুঝবা পুরোটা জানি হ্যাঁ মানে ওখানে আরেকটা জিনিস উঠেছিল নীতিশ কুমারের পার্টি 2010 পরে সবচেয়ে ভালো ভোট পাইছে এবার তো ইমাজিন করো মানুষের মানে কতক্ষণ রুশ আসলো নীতিশ কুমারের দিক দিয়া এখন আচ্ছা আমি ঘুরে ফিরে মানে আমি বুঝছি পয়েন্টটা ডাইরেক্ট আই চাই না এখন এগুলো রুশ কিতা লাগে এখন রুশ মানুষের দোষ দেওয়া যেত না বিজেপি সাডেন বিহারের রিজনাল পার্টি না কিন্তু বিজেপি বিহারও সবচেয়ে বেস্ট মানে পারফরমেন্স 80টা সিট ডাইরেক্ট আসলো আচ্ছা ঠিক আছে ফার্স্ট টাইম ফিগার সুরা উফনিসি হয় বাট অল আউট রিলেটেড আচ্ছা এখন আমি তোরা সুন্দর বুঝাইলে আপনারা মানে এই জিনিসটা কেন মানে কেন সব জায়গায় বিজেপি জিতে এনডিএ জিতে আর ডেভেলপমেন্টের এটা কোনো খামার না আমি আপনার যদি প্রশ্ন করি আপনার রিলিজন মানে
খাতরাত আপনার রিলিজনের অসুবিধা চলে আপনার রিলিজন বাঁচাইবার লাগে আপনার মেহনত লাগবে আপনার ভোট লাগবে আপনার রিলিজনের উপরে ভোট দিবা না ডেভেলপমেন্টের উপরে ভোট দিবা না অন্য কোনো কিছুর উপরে ভোট দিবা আপনি রিলিজনের উপরে ভোট দিবা দেখো এতটুকু একটা মানুষ বাড়া যাইব রাস্তা যাইব যে সময় রাস্তার থাকবো তার অত সময় কষ্ট হইব যে সময় গরু আই যাব তার এই সময় কষ্ট হইতো না কিন্তু মানুষের জীবন মনের ভিতরে যত সময় সজাগ আছে আর তার ঘুমও পর্যন্ত তার রিলিজন কিতা তার মাইন্ডের জীবনের শান্তি যে রিলিজনে আনিয়ে দেয় মনের শান্তি আর যদি তুমি তার মনের শান্তির উপরে তুমি তার যদি মানে প্রবলেম হওয়ার মনের শান্তি যাইব গিয়া তে বেটা কি থাকবো তোমার ডেভেলপমেন্ট রাস্তার শান্তি শরীরের শান্তি চাইবে না মনের শান্তি চাইব হইব ফিজিক্যালি তো কষ্ট করি মনের শান্তি আছে হ্যাঁ আমার ফুয়া ফুড়ুক না আমার ফুড়িয়ে ফুড়ুক না চেষ্টা হোক হ্যাঁ কিন্তু আমার ফুয়ার মনত তো শান্তি থাকবো আমার ফুড়ির মনত তো শান্তি থাকবো জীবনও অত সুবিধা ও কষ্ট ও তাও তাই জিনিস লাগে তো একটা ফেথ লাগে না বিশ্বাস লাগে না ওগু চলে দিব আর ইনো তারা তো ওগু ফানাতিগু RSS স্প্রেড করে আর লগে বিজেপি তারা তো ফুল স্প্রেড করে এখন ওই কিনা আপনার দেখছেন যদি 12 মানুষ আছেন তখন গরমের মধ্যে একটা মিল করে যায় বেশি যদি ইন্ডিয়ার মাঝে তারা দেখা সবরে যদি তারা মানে আউডা বানাইতে হয় কিতা করতে লাগবো নিজের ঘরের ভিতরে ওরা এক সাইডে একটা পার্ট বানাইতে লাগবো আমরা মুসলমানডে বানাইছি মুসলমান তো বেশি তোরা মানে ভিজিবল মাইনরিটি নানি সব জায়গায় ততটা দেখা যায় এগুলো তো মানে আর একটা মুসলমানদের যে টার্গেট করা এটা নতুন স্ট্র্যাটেজি না বিজেপি আর তারার সো এটা বহুত আগে থেকে চলি আর পার্টিশনের বাদে ভারত আজাদ হওয়ার পরে থাকিনো এটা বহুত ভালো টেকনিক পার্টিশনের বাদে মুসলমান হনো যাওয়া আর ইন্ডিয়ান মুসলিম রয় এটা বহুত ভালো টেকনিক হয়ে গেছিল ইজিলি পলিটিক্যালি ডিভাইড করা আর নিজের জায়গায় ফায়দা উঠানো সো একটা জিনিসের ফায়দা ও কন্টিনিউয়াস উঠাইয়া আজ পর্যন্ত না আর এটা ইলা না জানি আমরা কারণ তো ক্লিয়ার মেজরিটি হয়ে গেছে না যে হিন্দুজ ইন্ডিয়াত বেস্ট হয়েছে আর মুসলিম ডিভাইড হওয়া এখনো আদার হয়েছে না আদার হয়েছে আমরা মানে এই যদি ডিভাইড হইতো না মানে অ্যাকচুয়ালি মানে যে জায়গায় হোমোজেনাস মানে সমান মানুষ সমান রিলিজনের সমান জাতর সমান দেখাত মানুষ অনেক একটা ডিভিশন বনে যায় মানে ডিভিশন সবসময় একটা না একটা বনবো মানে সিগনিফিকেন্ট মানে একটা আদার মানে এখন 12 মানুষ মানে ডেঞ্জার কয়েকজন বানানো হইব বিজেপি তারা সুন্দর করে মানে মুসলমানটা বানাই দিচ্ছে ওরা এগুলো আমরা মুসলমানেরও ফেইলার যেন আমরা সুন্দর করে আমরা নেগেটিভ বুঝাইতে পারছি না যেন আমরা এই না সেই না বেড়া ইনশাআল্লাহ আস্তে ধীরে আমরা চেঞ্জ দেখা যার বর্তমান যে নয়া জেনারেশন তারাও চেষ্টা করটা আর আচ্ছা ওই যে টেকা যে তো তারা বিজেপি RSS তো রিলিজনের উপরে তোমার অসুবিধা তুমি তোমার রিলিজনের ইনসিকিউরিটি দেখাইলা তুমি এখন তারা সলিউশন তারা তো ভোট কিতাব দিব তারা তো ভোট দিব না তোমার রিলিজন আপনার জীবন ইলেকশন যত পার্টি আইসন ডেভেলপমেন্ট ইশারা 19-20 হয়েছে ইলা না যেন খাও সুন্দর করিয়া চায়না দেওয়া 30 বছরের মাঝে বহুত একটা বাম্পার ডেভেলপমেন্ট হয়েছে আমরা ইন্ডিয়া দিলা ইন্ডাস্ট্রিয়াল পলিসি সে পার্সু করে খাও ইলা ইন্ডাস্ট্রিয়াল পলিসি পার্সু করে না খাও ইলা ডেডিকেশন নাই সবে ও 2 খাচ্ছি 3 খাচ্ছি প্রয়োজিত কোনো ডাইনিভাবে দৌড়াই নাই তো মানুষের দেখা ইবেটারে দিলেও ডেভেলপমেন্ট তো আড়ে গড়ে সমানও পাইমো কিছু বদলাই নাই বিহার স্পেশালি তারা 30 বছর 40 বছর 30 বছর সমানও চলে কোনো কিছু নীতিশ আর লালু নীতিশ নিজে 20 বছর থেকে মিনিস্টার তার কিতাব বদলিত আরো যদি আবার যদি হইতে তার 5 বছর কিতাব বদলিত তার দেখা কাম নাই ডেভেলপমেন্ট 2 সাইড থেকে আমার সমান আইব ঘুষ সমান আমার দিতে লাগে 2 জায়গা লোকাল নেতাই আমার সাথে আইবা হগে সাথে না হগে সাথে তো একবার এটা তো সমান পাবো তো এক জিনিসের যোগ আমার বেড়া মানে আমার বেশি মায়া ধর্মরে দেয় এখন ওগু তো তারা পাবে তারা এগু ঠিক পাবে যেখানে যদি আসলে কোনো ধর্ম যদি অসুবিধা থাকে তারা এগু বাবা ঠিক তারা এগুলো বুট দেওয়া ঠিক নেগেটিভ তো ইজিলি সেট করা হয়েছে না তো ইটারে মানে পুরা মানে ইনসিকিউরিটির ভিতরে হারাইয়া প্লেট হয়ে সুন্দর করে নিয়ে মানুষের সার করা হয়েছে এগু বহুত মানে জেনারেল কিছু নাই এগুলো শেপ করছে বিজেপি যেগুলো তলে হাম করছে ওটার লাগি এগু জিনিস তারা রেজাল্ট ফার বিহার ইলেকশন লাগান বা অন্য যেটা স্টেটসও বিজেপি জিতে তারা ক্লিয়ার ওটা জিনিস দিয়া মানে ফায়দা পাইয়া যায় যেটা তারা ইয়ার্স অফ স্ট্রাগল আছে যেগুলো আচ্ছা ওই যে নফরত যে জিনিসটা এই জিনিসটা সবসময় মানে সহজ মানুষের মায়া করা কষ্ট মানুষের নফরত করা সোজা এখানে একজন মানুষ কিছু করছে তার আশা বাড়িয়ে তার আশা গোষ্ঠী বেচারা করিয়া মানে সহজ মানে নফরত করা একজন কিছু করছে তার সারা সবরে দুশ্মনাই দেওয়া এগুলো সোজা আর নফরত করা সবসময় শয়তানেও হেল্প করে না নফরত করো বালা নফরত যার ভিতরে থাকা অভ্যাস এগুলো আগুন লাগান সব ভিতরে জ্বালিয়ে যায় গিয়া এখন মামাদ দিনমাদ ওই যে দেশ আগলের এখন 12 দেশ এখন আমরা ইন্ডিয়া দেশ 12 দেশ যেটা আসেন যেটা ইন্ডিয়া লাগে বেড়া তারা কিতা চাইবা আমরা দেশ আগলিত দেশ কমজোরি দেশের মানুষের ভিতরে মিল থাকতো না দেশের মানুষের ভিতরে মানে ওই যে ডেভেলপমেন্ট এটা হইতো না তো এটা হইতো না এখন তারা ইচ্ছা নেন মানে আমরা ইন্ডিয়াতে থাকে করে আপনার চিন্তা করবা আমার হিসাবে না নিজে ইন্টাইন ওইটা ডেভেলপমেন্টর মানে ডেভেলপমেন্ট ইন দ্য সেন্স মানে যে ইন্টাইন ইন্টার্নর কেটা নাম ও ডিভিশনের
ফর্মুলা ইস্তেমাল করডা করডা আর লগে ইন্টাইন এগেইনস্টে গিয়া মাতিতরা না তাই দুজনে বারা দেশের মানুষ বারা যেটা দেশ বারা যেটা মানে আমরা দেশে যেটা আসেন যুগ আর বারা দেশ যেটা না নিয়ে ও তার সাপোর্টে তারা কাম করডা এটা মানে এটা আমার হিসাবে তারা ফ্রিতে কাম করার কথা না যদি কারো লাগে কাম করো তুমি টাকা লিয়ে করো ফিস তো লোক আর ফিস দাও কত বক্কা কি তার লাগে আচ্ছা ও যে প্রবলেম আর আরেকটা জিনিস অন্য যে করে অন্য দেখে এই সমান যে ক্রাইম থাকে যেমন বিজেপি যে একটা ফর্মুলা ইস্তেমাল করে আর কংগ্রেসের জায়গা তখন মানে ভোকেল নাই যে তখন ওই তো আসলো এখন তারা পলিটিক্সের পার্ট হইতে পারে তারা পার্টির জানি নাই তাই জিনিস বাট তারা এই জিনিসের সেম ওখানে ফল্টটা বিজেপি যত করে তারাও তখন ফল্ট আছে তারাই তো ট্যাকেল করতে পারে না আচ্ছা ওই যে কংগ্রেসে করে নাকি তাহলে কংগ্রেসের মাইন্ডসেট কি দাম করে কংগ্রেসের মানে কংগ্রেসের তো আগে একটা ইন্ডিকেট দিয়েছি কংগ্রেসের লোকে যেন মা তখন আমরা এটা ডাইরেক্ট এগেন্স্টে যাইতাম না হ্যাঁ তারা মাদলকে যেন মানে তারা বাবরা যেন আমরা তারা মানে কংগ্রেসের আমার লাগে যায় না কি তাদের কি তারা মাথা দুষ্ট রাইল আমরা ইন্ডিয়ার যে কনসেপশন আইডিওলজি যেহেতু মানে ইন্ডিয়া যেহেতু বঞ্চে তো আমরা সব মানছে কিতা মানে ইন্ডিয়া এলে এক দুটা দিলে এক টুমা আসিল না আগলা আসিল মিডিল অফ স্টেটস আসিল অন্য আসিল সব জায়গার মানছে না নিয়ে আনছেন যে না আমরা এক স্টেটের আন্ডারে রইতাম কেন আমরা একলগে রইলে আমরা শক্তি থাকবো আমরা একলগে রইলে আমরা মানে যে কোলাবোরেশন বেলা থাকবো আমরা জলদি ডেভেলপমেন্ট করতে পারবো আমরা একজন আরেকজনের সাহায্য করতে পারবো সব জিনিস মানুষ এখন ভাবছে মানুষ কইছে যে আমি আমার ততটা আমি আমার মানে হক দিলে ইয়ার আর এর বদলে আমি আমার কিতা চাই সিকিউরিটি চাই আমার ওই যে না ল হইতো একটা মেডিকেল ফেসিলিটিস হইতাম এই না সেই না হইতো ওগু মানুষের ভিতরে আসিল মানুষ ভাবছেন মানে অবভিয়াসলি আমরা ভাষাগুলো ডিফারেন্ট আর দেশক কতখান ভ্যারাইটি তামিলনাড়ু কাশ্মীর মণিপুর নাগাল্যান্ড এটা মানুষের মাঝে কমন কিতা মহারাষ্ট্র নাগাল্যান্ড একজন মানুষের কমন কিতা তামিলনাড়ু আর নাগাল্যান্ড কাশ্মীর মহারাষ্ট্র চারজন মানুষের কিতা জিনিস কমন আছে না ল্যাঙ্গুয়েজ কমন না কিতা নাম খানি কমন না কালচার কমন কোনো কিছু কমন নাই একটা কমন মানে একটা কমন ইগু বাই চয়েস করছেন কমন না আমরা এক দেশে রইমু আমরা এক জিনিস প্র্যাকটিস করবো আমরা এক লর আন্ডারে রইমু আমরা কিছু জিনিস স্যাক্রিফাইস করবো বাট আমরা একলগে রইমু ওগুলো আইডিয়া কংগ্রেসে কিতা করে কংগ্রেসে না ইগু আইডিয়া হে সামনে রাখেন হে কিতা করে হে তুমি কনস্টিটিউশন বাঁচাইতে চাইতে ঠিক আছে ইগু মানে ইগু জিনিস কানেক্ট হয় না তাহলে মানে মানুষের লোক আমি বাদে বুঝাইম কিন্তু ও যেন দেখো তুমি যত সময় মানুষের এখান মানে ও যে সিম্পল ল্যাঙ্গুয়েজে মানুষের বুঝাইতে না যেন আমরা অতার লাগিয়ে আর ও যেন RSS এর ভিডিও যে গুখরের মুসলিমর লগে কিবা এই মানে অন্য মাইনরিটি খ্রিস্টানসর লগে ইগু বল মানে ইগু যদি বাঙ্গতে জাত ভাঙ্গিব বিহার কত জাত ভাষায় ভাঙ্গিব মারাঠি গুজরাটি হিন্দি কতদিন খালি লড়াই চলে ওনাদের কানাডা মাতো লড়াই চলে তুমি যতদিন ইকান আইডিয়া জান কনস্টিটিউশনের জান আইডিয়া যে ইন্ডিয়ার যে আইডিয়া যে তুমি পাবলিক টাইম লইয়া দিতে না নিয়ে অত সময় তোমার কোনো খামাইতে না তুমি কনস্টিটিউশন মাথা দিয়ে মানুষ কিতা করতাম আমি ইকান দিয়ে কত নিয়ম আছে আমি জানি আমরা বিহার মানুষ আমি জানি নিয়ম মদ বেচা নাই গরবারে মদ বিকের যে সময় ইচ্ছা সময় মদ খাইয়ার তো কিতা তারা বিশ্বাস করতা কিতা দিন গ্রুপে তারা পালন করতা তারা জীবনের হাজার অসুবিধা আছে তারা এই গ্রুপে কিতা লাগে বিশ্বাস করতা আর এই গ্রুপে মানতে তারা লাগে ইগু প্রবলেম কি লাগবে প্রবলেম হইতো না কথা লাগি রাহুল গান্ধী যেহেতু মুসলমানের নাম টান মুখ লোয়া তাই মুসলমানের লাগে ফ্রন্টে আওয়া দরকার এখানে যদি মুসলমানরা অ্যাটাক করা বাই চান্স কিন্তু ধরো বিজেপি তারা রাজি খুশি চেষ্টা করলে আর তারা 1 লাখ মুসলমানরা ডেইলি মার দর্শন গায়েব করতা তবে 5 বছর লাগবো তারই আমার হিসাবে এই আইডিয়া বালা না তবে মানলে যে মুসলমান গায়েব হয়ে গেছেন এর বাদেও দেশ টিকতো না এর বাদেও কংগ্রেস জিততো না আর যদি কংগ্রেসের যদি বাবার মুসলমানের নাম লইয়ান না বা সিজিম আমরা কিছু মানুষ বুঝলি না তুমি মুসলমানের নাম লইতে না সব মাইনরিটিজে দেখে মানে এক লার্জ হাত গেলে সব মারাঠি মানুষ স্পিকিং মানুষ ইন্ডিয়ার বাকি পপুলেশনের তুলনায় গেলে মাইনরিটি হিন্দি স্পিকিং যারা মানুষ তারা বাকি পপুলেশনের লগে গেলে মাইনরিটি তুমি যখন একটা মানুষের লগে মানে মুসলমান যে রিলিজিয়াসলি মাইনরিটি তারা তো মানে তার নাম লয়ে তারা সেফটি তারা মানে তারা তুমি তার অপারেশন যেগুলো তুমি রিকগনাইজ করদায় না একনোলেজ করদায় না আর উল্টা সাইলেন্ট রিয়া কমপ্লিসিট রিয়া তুমি তারা হইতে হর বালা মানে তুমি মানে একসেপ্ট করদা হবো এক সময় তুমি কিতা সিগনাল দিতে বাকি যে কিতা নাম রিলিজিয়াস মাইনরিটি বা ল্যাঙ্গুয়েজ মাইনরিটি কালচারাল মাইনরিটি তুমি কিতা সিগনাল দিতে আসামর বড় যেতে তারা কিতা মানে সিগনাল দিতে তুমি তামিলনাড়ু যেতে তামিল স্পিকিং আসেন বাকি স্টেট হলে কিতা দিতে কেরালায় তারা কিতা দিতে মানে ল্যাঙ্গুয়েজ হিসাবে কোনো কিছু সেফটি দিতে না তুমি কইতে আইজ মুসলমান ন কাল তোমার নইব যে সময় কালকো ল্যাঙ্গুয়েজ লড়াই হইব আইজ রিলিজিয়নের প্রবলেম আছে রিলিজিয়নের প্রবলেম যেমন মুসলমান গায়েব হয়ে গেলা সাডেনলি ইন্ডিয়ার মাটির থেকে খাই লাইব ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে সবচেয়ে বড় বর্তমানে আছে আয় দিন শোনা যায় ইভেন আসামর কেসেস আছে কর্ণাটকা বাদে মহারাষ্ট্র এটা
আই দিন কেসেস আয় যেন ল্যাঙ্গুয়েজের নামে একটা দরবার হইছে দরবার গীতা ফুটাফুটি হয়ে যায় মানুষে মার্ডার করে ফেলাই দেন মানে ল্যাঙ্গুয়েজ পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে দুইটা ক্রাইসিস চলে আর হেভিলি রিলিজনের একটা হরি গেলেও ল্যাঙ্গুয়েজের এটা কোনোদিন সলভ হইতো না সেনে ও যেন মাসুমের যে মাত মারছে যেন একটা জিনিসের উপরে মানুষের ট্রাস্ট হয়ে আগ বাড়িয়েছে সবে সবে মানে একদম নিজের ইচ্ছা মতো আগে দিয়ে আইছে কাশ্মীরের একটা মানুষ আইছে তামিলনাড়ুর মানুষ আইছে মণিপুরের মানুষ আইছে গুজরাটের মানুষ আইছে এখানে আইছে কনস্টিটিউশনের উপরে বিশ্বাস করে যেন কনস্টিটিউশনে তার রুলস আছে ওটা আমরা সবে একলগে মানবো যে তুমি মানবা আমি মানবো আর ও যেটা ডিভাইড এন্ড রুলস হলে এটা এটা জিনিসটা ডাইরেক্ট মানে উল্টা জিনিস আইয়া মুসলমান আসুন হিন্দু আসুন খ্রিস্টান আসুন শিখ আসুন জৈন আসুন ওলা হিন্দি স্পিকিং আসুন বেঙ্গলি স্পিকিং আসুন উর্দু স্পিকিং আসুন মারাঠি স্পিকিং আসুন এখন ইতাত মানুষ খালি সংখ্যা কম বেশ যেমন হিন্দু বেশ মুসলমান কম খ্রিস্টান তোরা কম ওলা চলে ল্যাঙ্গুয়েজ ওলা সেম বেঙ্গলি স্পিকিং মানুষ আসুন হিন্দি স্পিকিং তোরা বেশ উর্দু স্পিকিং তোরা কম মাইনরিটি মারাঠি স্পিকিং আসুন তারাও মাইনরিটি সো ইতা জিনিসের প্রবলেম কোনদিন মানে এন্ড হইতে দেখতো না ইন্ডিয়া স্পেশালি ইন্ডিয়া পুরা ওয়ার্ল্ডের কাউন্ট্রিজ টু না 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 মানে ইগো অ্যাকচুয়ালি আমরা ইগো নেচারের পার্ট এখন আমরা ফাঁসা আঙ্গুলও বদলাই এখন তুমি যদি চাও 2 আঙ্গুল মিলাইয়া ফাঁসা আঙ্গুল মিলিয়ে 1 আঙ্গুল বানাইতে আঙ্গুল 2 আঙ্গুল যদি মিলাইলা 2 আঙ্গুল মিলিয়ে 1 আঙ্গুল হইব এই আঙ্গুল দিয়ে এক কাম করতে হবে এখন 2 আঙ্গুল 2 কাম করতে পারবে মানুষ তোমার তোমার ভাইয়ের লগে তোমার ডিফারেন্স আছে তোমার মার লগে তোমার ডিফারেন্স আছে আব্বার লগে তোমার ডিফারেন্স আছে তোমার যদি মেরিট থাকো তোমার স্পাউসের লগে তোমার ডিফারেন্স আছে তোমার হোটেলের লগে তোমার ডিফারেন্স আছে তোমার কিতালেই লাগে যেন ডিফারেন্স এগুলো জিনিসটা এগুলো তোমার মাঝে মানে এগুলো বিনা ডিফারেন্সে তুমি থাকতে পারবে ডিফারেন্স এক্সিস্ট করে ডিফারেন্স রিয়ালিটি এগুলো ডিফারেন্সের লগে রইতে লাগবো তুমি যদি আস্তে এক দেশরে সেম রিলিজনও নেও গিয়া তেও ডিফারেন্স থাকবো তুমি যদি সেম ল্যাঙ্গুয়েজ নেও গিয়া সেম তেও ডিফারেন্স থাকবো সেম কালচার সেম ডিফারেন্স থাকবো সবার এক সবজি ভালো লাগে না সবার একটাতে খানি ভালো লাগে না ডিফারেন্স থাকবো তুমি যত সময় অ্যাকসেপ্ট করিয়া তুমি চলতে পারতা না ওর সময় বেড়া হইব কংগ্রেস ওভারঅল মানে সবার ডেভেলপমেন্ট রাখতে যাইব যেমন আজ যদি হিন্দু ডেভেলপমেন্ট এগো 2 নম্বর শান্তি জীবন শান্তি যেগো মানে ব্রাদারহুড আছে না সোসাইটির হারমোনি যেগো একটা নষ্ট হইছে মেন্টাল পিস শেষ হারমোনি না তাহলে ডেভেলপমেন্ট শান্তি গাইতো আর ডেভেলপমেন্ট হইছে সাইডে তো ডেভেলপমেন্ট সামনে আমরা মানটি করো রইজি মিনানি কিন্তু শান্তি তো থাকতো না ও তো জেলা রিলিজিয়নাল মাত আর জেলা হারমোনির মাত এটা প্রায় সমান যেমন ও এক মানুষে বুক জারি নিব ওদের সময় বাদ রাস্তা জারি লাগবো কিন্তু आपस में सोसाइटी মাঝে যেন কেওয়াস না নিয়ে একজন একজনের দেখে নফরত করে টেনশন যেন আমার ফ্যামিলি আইজ যেমন কোনো মুসলমান ফ্যামিলি একটা হিন্দু মানে এলাকার মাঝে দিয়ে যা তো যে ইনসিকিউরিটি ফিল করবো হ্যাঁ একটা ওল আছে একজন হিন্দু ফ্যামিলি ফিল করবো যে তো মুসলমান একটা এরিয়া মেজরিটি এরিয়া মাঝে দিয়ে যাইবো সো একটা কিতা টেনশন না নিয়ে এটা জিনিস মানুষের কেউ শান্তিতে রয়ে যেত না ডেভেলপমেন্ট তো বাদে আর যেটা যেটা ডেভেলপমেন্টের উপরে ইম্প্যাক্ট করে होता इंदोर बाला एजुकेशन নাই আমরা দেশের মেডিকেল ফ্যাসিলিটিস নাই এই জায়গাত আমরা দেশের যারা সরকার চালা মিনিস্টার সিটিং মিনিস্টার্স বা অন্য যেসা পার্টির হোক তারা ওটাইন ক্লিয়ারলি দেখতে পারবা ইন্টারনেটও তারা ওটাইন বাইরা ফরিতরা নেপালের মাঝে কিতালে প্রোটেস্ট করলা তো তাতেই শুরু হইছিল সাডেনলি যদি ইচ্ছা থাকে যে আমরা ইন্ডিয়াতে বাহরিয়া ভাইরাল করতে কন্টাক্ট করিও সাডেনলি মানুষ গুনতে উঠে দেখছই না যে রাস্তা খারাপ আর প্রোটেস্ট করা শুরু করছেন না তারা নেপালও মানছে দেখাত আসলা যে আমরা কন্ডিশন তো খারাপ তারা পয়েন্টে বাইরে গিয়া মানে পার্টি হোল্ডা ফড়িতরা বালা উচ্চ শিক্ষিত হটা এই শিক্ষিত আছে এক জিনিস শিক্ষিত ছাড়া প্লাস বালা লাইফস্টাইল যেগুলো দেখো ও জিনিসে তো দাঁত আর গড়িত ফটো করছন্ডা দেশের ভিতরে হসপিটাল নাই সেম ইন্ডিয়ার কন্ডিশন তো নিতিন গডকরি টাইম ও রোড ইনফ্রাস্ট্রাকচার और ट्रांसपोर्ट और তার মিনিস্টার হ্যাঁ খালি তান শর্টস দেখা যায় আমি তো এমনি জানি না এক্স্যাক্টলি খালি তো তানর নাম একলা নাই আমরা দেশের ফরেন মিনিস্টার হ্যাঁ মিনিস্টার তানর তো খালি ফটো দেখা যায় তান লেজার দেখা যায় রিলস ভাইরাল বা দেখা যায় এটা মানে পার্টি যেটা সোশ্যাল কিতা হইনি তারে অনলাইন যেটা কাজ লাইন আনি পিআর টিম ওটায় দেখি মানে তারা সরকার কাম মিনিস্টার যেটা করতা ওটা তারা অনলাইন করে দিতরা যেমন রোডে খান লাগে না নি তোমার এই আইডিয়া রোড বানাই দেওয়া দিবা যে আমরা দেশের প্রাইম মিনিস্টার আটিয়া যাইতরা তো ন্যাশনাল ফ্ল্যাগ লইয়া এটা বহুত ভালো অনেক সাকসেস আছে তুমি আসলে বুঝিও আর নিতিন গডকরি মাতিলে তান পয়েন্টর কোম্পানি যে একটা বহুত নিচে পারফর্ম করা আসলো আইজ তারা কোটি কোটি টাকার মালিক সাডেনলি আমরা মানুষরে জাস্ট ইথানলের নামে E20 নামে দেশের এনভায়রনমেন্ট বাঁচানির নামে ও জিনিস একটা আমরা ডাইরেক্ট একটা ছোট মানে ক্যাপসুল দেওয়া হয়েছে ওখান খালি হয়েছে বাকি তারা হোদাইনতে বালা পারফর্ম করটা যেসা মিনিস্টার পেলেও বাইরা দেশের ল করে অন্যান্য জিনিস বালা পারফর্ম করেন কিন্তু নিজের দেশের ওটাই আর একটা জিনিস ইয়াদ হইতাম নি আমরা দেশের ভাইস প্রেসিডেন্ট আসলাম জয়দীপ ধনখড়
কইয়া আহা সো তাইন আমরা দেশের হরতাইন তোরে এখন জিনিস কইছিলা যে বাড়ে যাইও না পড়া তান অর্জন বারে আমদানি বাড়ে যাইও না পড়া বাড়ে যাইও না বাড়ে গেলে আমরা বাড়ে যেতাম কিনা লাগি আরে আমরা কোশ্চেন করবার আগে পাবলিক রে তুমি তোমার মিনিস্টার্স রে হও বা দেশের পুরা যেটা মানে মানুষ আছে ওয়েলদি মানুষ তারা কইও বাইরে হরতাইন তোরে দিতা না তারা যদি বন্ধ কইলেন আমরাও 2 টাকা 3 টাকা জমাই জমাই আমরা বাড়ে যেতাম না পড়ার লাগি কারণ তারাও ক্লিয়ারলি জানতা তুমিও জানডা আমরাও জানিয়া দেশের কন্ডিশন খারাপ আজ যদি আমার টাকা থাকে আমিও বাইরে গিয়ে পড়িম অবভিয়াসলি তুমি পড়তে পারো আমরা পড়তে পারি তাও আমরা টাকা দিতাম দেন পড়িতরা এর মধ্যে তারা আমরা অ্যাডভাইস করতাম তোমরা বাইরে যাইবে না সো ওইটা জিনিসে কতক্ষণ ক্লিয়ার হিপোক্রেসি তারা দেখা আচ্ছা ওই আচ্ছা ফরাদ এখন আমি আশা করি আপনি বুঝছেন আমরা রিক্যাপ হলে যদি আমরা ইন্ডিয়ার আইডিয়াটার বাসাইবার হতে কংগ্রেসের মুসলমানের নাম দিতে লাগবো কংগ্রেস যদি মুসলমানের নাম লয় না তার রাহুল গান্ধী যদি মুসলমানের নাম লই না তাই না সিগনাল দিতে সবাই না আইস তার উপরে বিপদ যার ক্লিয়ারলি আমি তোমার উপরে একটু বিপদ হইব যেটা খরটা মানে বেড়াছাড়া মুসলমানের লগে এজ এ মাইনরিটি হেড স্প্রেড তারাও জানো যে তারাও এক করে মাইনরিটি থাকবে সব মারাঠি হইতে পারে সব মারাঠি স্পিকিং সব গুজরাটি স্পিকিং বিজেপি সাপোর্ট হইতে পারে হে যেহেতু ল্যাঙ্গুয়েজ বেড়াছাড়া লাগবে তার মনে ভিতরে ধরতে হবে যে না আমার মাল্টিপল পার্ট অফ আইডেন্টিটিজ আছে আমি গুজরাটি ইন্ডিয়ান আমি মারাঠি ইন্ডিয়ান তাহলে তো গুজরাটির ফ্রেক কোশ্চেন আইয়া দিলা মুসলমানের উপরে লাগে না কোশ্চেন ওরা যে তার উপরে কোশ্চেন ফর হে তুকু সাপোর্ট করতে না মানে তারে তো বিপদ হইব যেও সবে জানো নি গোতে ইন্ডিয়া ফ্রেকশন হইব বাংলাদেশের সাপোর্ট হইব দিন মানে দিন মানে যেগু দিন স্প্রেড করদা আর দিন এগেইনস্ট মাতিতরা না দুজন বারা দেশের ভিতরে যুগ যে তার কাম করদা আমার আশা দেখেন দুজনও পেমেন্ট লোক এখন আমার ওগুলো কংগ্রেসের দোষ আর প্রশান্ত কিশোরে যে ঠিক আছে মানুষের ঘর ঘর গিয়ে পয়সা হতেন ধরে মা বাপ ফিরে যান তোমার তান হতেন ধরে বলতো তোমার তান হতেন দেশের তুমি তাই সাহায্য তোমার লোকাল এরিয়া রইতা কামও বাড়া যাইতে না তুমি তাই ঘুরতে আমরা যদি আমরা লোকালিটির মাতমাতি আপনার যেন দেখরা আপনার যদি আপনার কুটুম কাজ ডাইনিয়া বা এক সাইডে দেবেন পাইবা দেন আপনার তো কুটুম কাজ বাক্কা বহুত বাড়ে আসে আপনার চেনা জানা বন্ধু ভাইজন আসেন বাড়ে কারণ আমরা এগুলো বুঝে যায় না যে প্রবলেমস আছে করিয়া বাট বহুত প্রবলেমস আছে আমি একবার ওরা জোর থেকে যাওয়ার আমি জানাম এয়ারপোর্ট মানে মানে কলকাতার এয়ারপোর্টে আসলাম বেটা তো নাম পাইছি বেঙ্গালুরু থেকে বাড়ি দিকরা আমি অবাক মানে ঠান্ডা গেলাম খবর মানে বাড়িতে কোন জায়গায় বাড়িতে মানে আমরা বাড়ি খুব বেশি করছি না আমার এক্সাক্ট কাজ নাম দিয়ে আর তাহলে খবর সবাই দিকরা ফার্স্ট সব বাদ দেন দিকরা আমি কইলাম মানে তোমার মানে আমি অবাক হয়ে গেছি বেটা পালাবালি মানে কাম করি মানে 5 বছর একজন মানুষ বেঙ্গালুরু থেকে যাইতে পারছে না যদি মানতাম আগর জমানা চলে যাওয়া বহুত কষ্ট বহুত খরচ হয়ে যায় মানে আজকাল ট্রেন আছে এই না সেই না আছে মানুষ যাওয়া করতে পারবে 5 দিন 7 দিন লাগে কিন্তু ও কারণে ও জায়গা তো মানুষ যাইতে পারে না বেঙ্গালুরু গিয়া 12,000 15,000 টাকা রুজি করে 5 বছরে বাড়ি যায় তার মার উপরে কিটা যায় তার বাবার উপরে কিটা যায় তার ফ্যামিলির উপরে কিটা যায় এবার চিন্তা করবেন না আপনার যে চিনা জানা মানুষ চিন্তা উপরে চলে ও কিলা যার আমার বাড়ি যেহেতু বহুত বড় প্রবলেম এগুলো আমরা ইলেকশনে তোলার দরকার আমরা আশা করি আমরা একদিন তুলমো এই জিনিসটা আর এখন যেন ও বিহারও আমরা এনে যদি মানে একজনের থাকে মানে 1% থাকে তারা এনে ধরো 70% 80% প্রবলেম প্রশান্ত হিসেবে তুলছেন ওখান শিক্ষার মাত তুলছেন এমপ্লয়মেন্টের মাত তুলছেন আর ডেভেলপমেন্টের মাত তুলছেন ঠিক আছে এখন এগুলো তার মানে বালা বালা তুলছেন নেগেটিভ ইলেকশনের অগুয়াদি সেট হয়েছে কিন্তু তার বেমার তাইন সমান বেমার কংগ্রেসের লান করছেন তাইন মানুষের মাথাত হারাইল খান যেন আমার রিলিজন ডেঞ্জার রিলিজন উপরে অ্যাটাক চলে মানুষের রিলিজন তো ইয়া কোনোদিন ডেভেলপমেন্টের ভোট দিত না মানুষ আড়ুয়া না মানুষে জানে রিলিজন বেশি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট থেকে মানুষের বালা ডিসিশন হয়েছিল ইয়া রিলিজন উপরে ভোট দিছে প্রশান্ত কিশোরেও সেম কংগ্রেসের লাগান RSS আইডিওলজি রে তাক দেন এড্রেস করে না তাই বিনা RSS আইডিওলজি এড্রেস করিয়া তাই কাউন্টার করি তাই মনে হচ্ছেন যে পাতলা বাচ্চিস করিলাই আর পাতলা বাচ্চিস করলে ডেভেলপমেন্ট দিয়ে মানুষের টাকা লোভ দিয়া আসলে তাই ভাবছেন কিতাব সপ্তাহ বিজনেস লাগান টাকা লোভ দিলে মানুষ সব বিক্রি দিবা ইন দ্য সেন্স মানে বিক্রি দিবা মানে বালা লাগবে মানে ডেভেলপমেন্টের লোভ দিলে পড়ার লোভ দিলে শিক্ষার লোভ দিলে বালা বেহতর জীবনের লোভ দিলে মানুষ মানে রিলিজনটা ফাউরি লিবা মানুষের রিলিজনটা ফাউরিতে না আমরা এটা ইউরোপিয়ান সোসাইটিজ না ইউরোপিয়ান সোসাইটিজ বালা না আমি জাস্ট কই যে ইউরোপিয়ান সোসাইটিজ এগুলো ডেভেলপমেন্টের দিকে কাম চলে গেতে আমি বিকজ তারপর আমরা লুটিয়া নিয়েছি ডিটেল আছে বাটিয়া আছে তারা বলছে আর তারা ইনো এথিস্টিক যেগো টেন্ডেন্সি এগো বহুত বেশি মানে তারা ফেথ নাই বিলিফ নাই তো এটা জিনিস পলিটিক্স আইবার তারা কত না তারা এটা রেসিজম আর তাই তো হিটলার আইছে আর আমরা ওই যে এখন আচ্ছা আমি কই ওই যে প্রশান্ত কিশোর ওই জিনিসের ক্যালকুলেশন ফর আমার লাগের ফরচুন ফর যাতে সেফ খেলাইছেন একবারে সেফ ফাইলছেন একবারে সেফ ফাইল মানে খেলাইয়া সেফ ফাইলছেন আমার দুঃখ লাগে মানে একটা ভালো অপরচুনিটি আছিল কিন্তু দুঃখ লাগার কথা না এখানে
বেশ ইকেন আমার মাথা যদি ইকেন আয় তার মাথা তো ইকেন আইব আরো বেশ করে আইব এরবার যাচ্ছে ইগনোর করছেন তাই ইগনোর করডা কংগ্রেস তা ইগনোর করডা আরজেডি ইগনোর করছে বাকি সবগুলো ইগনোর করছেন আরিসন আর লায়ক তারা আর ডিজার্ভ করেন তারা বিজেপি জিতার ডিজার্ভ করে ডিজার্ভিং লাগান খেলছে এনডিএর বালা অর্গানাইজিং বালা করছে তারা ক্লিয়ার কাট আসলে তারা জিতে জনেছে এখন আমি কই অন ডিফারেন্স এটা হিন্দুত্ব হিন্দুইজমের মাঝে হিন্দুত্ব আর এস বিজেপির আইডিওলজি যেগো আরএসএস আইডিওলজি যেগো ওকোয়ের গা হিন্দুত্ব আর যেগো আমরা মানুষ মানুষ আমরা হিন্দু যেন বাইন নিজের হিন্দু করছেন হিন্দুইজমে ফলো করেন হিন্দুইজমের পলিটিক্স আলাদা হিন্দুত্ব যেগো ইগো আলাদা মানুষ মনে করেন হিন্দুইজম আর পলিটিক্স এগুলো হিন্দুত্ব না হিন্দুত্ব ইগো ডাইরেক্ট আলাদা যেও বানাইছে সাবরকারের নিজেও কইছে যে না আমরা যেগো হিন্দুত্ব যেগো ইগো হিন্দুইজম না হিন্দুত্ব হিন্দুইজম আদটা ডিফারেন্ট কংগ্রেসে কি থাকে কংগ্রেসে চায় না মানে মানুষ মানে কংগ্রেসে চায় না এই প্রবলেমটা ট্যাকেল করতে যেন না হিন্দুত্ব আর হিন্দুইজম আলাদা আলাদা করিয়া না মানে আলাদা দেখাই তো অলরেডি আছে তো আলাদা তারাও নিজে কিন্তু কংগ্রেসে ও কোশ্চেন ট্যাকেল করেন না প্রশান্ত কিশোরে ও কোশ্চেন প্রশান্ত কিশোরে ও কোশ্চেন ট্যাকেল করছে না ইলা না জান তারা আমাদের মানুষ না জান আমি খালি বুঝি আর তারা বুঝে না বালা বালা শিক্ষিত আসেন মানুষ এটা একাডেমিক বইকে বই লেখা আছেন কিলা দগুয়া কিলা গুড বনছে কিলা না কিলা দেশে নষ্ট করবো বেশ দেশ আরে এক্স্যাক্টলি তো প্রশান্ত কিশোর পার্টির তো মানে ফরমার হাইকোর্ট জাজ যখন এরপরে এটার নাম কিটা ইলেকশন কমিশনার পজিশন সব বাদ আসলা কতক্ষণ আইডিয়া হইবে জানতেন তাই তো এটা তো থাকবো কিন্তু এর বাদেও ওই যে প্রবলেম ট্যাকেল করছেন না এই যে সময় এই প্রবলেমটা ট্যাকেল করতে না নিয়ে কমন মানুষের মাথাকে হারাইতে না দেখো তোমার ধর্ম অসুবিধা কোনো কিছু না তোমার ধর্ম ডেঞ্জারাস নাই মানে তোমার ধর্ম খাতরা কিছু নাই তুমি তোমার এটা ভুল বুঝাইতে তাহলে কি ভুল বুঝাইতে ওখানে তুমি সুন্দর করে দিলা তুমি দিলা আপকি বার মোদী সরকার তুমি বানিয়ে দিচ্ছ হ্যাঁ কিংবা তুমি যে স্লোগান থাকে না নি খেলা হবো ওলা তুমি একটা স্লোগান ওলা 3-4টা স্লোগান মানে এত সময় পাবলিকের মাঝে ফেমাস করছো না নিয়ে অত সময় তুমি আরিবাই কোন পার্টির তুমি আসো প্রশান্ত কিশোর মাত খাওয়ার কারণ প্রশান্ত কিশোর এটা জিনিস বহুত তার এক্সপার্টিজ আছে কিন্তু তাই এর বাদেও ট্যাকেল করছেন পাতলা পাতলা করতে কোন সময় তাই দিও করছো তাই করছেন ও যেমন বিজেপির সবচেয়ে বড় যেগুলো নেতা বিহার অগুরে কিতা নাম অগুরে ফেটা করছেন এটা আমরা দেশ না নিয়ম হয় না স্পেশালি বিহার ওয়ান স্টেটও মানুষের কতটা মার্ডার করছে এই না সেই না করছে এটা আমরা মানুষের এফেক্ট পড়ে না যদি মোস্ট অফ আমরা এমএলএস এমপিস তারা ক্রিমিনাল আমরা হাজার হাজার কোটি টাকা আপনিও জানো আমিও জানি হাজার হাজার কোটি টাকা লুটিয়ে খাইতে আমরা সামনে দিকে যে মারের করে অগুর ওলা চলে আমরা কিতা মাছ আমরা কমন মানুষ যে 200 টাকা 300 টাকা ডেইলি রুজু করে তার লাগে আয় জানে কি 7টা মার্ডার করছে আর 10টা মার্ডার করছে এলাইজে দি আমি কইরা দে কিতাই বুঝে প্রশান্ত কিশোর মানুষ বলি চলবো অবশ্যই বাদে তাই নাস্তা দিকে তো পাতলা হয়ে গেছে তার সঙ্গে কি চলতো না এখন ওই যে জিনিসটা চলছে না টানোর একটা বোর্ড মানে ব্লান্ডার আছে মানে বহুত আমার হিসাবে ব্লান্ডার তাই জানোন বাট বিগ স্ট্র্যাটেজিক মিস্টেক করছেন তাই না তাই আইডিওলজি লইয়া তাই গান্ধী আর আম্বেদকর এগুলো তাই বেশি রিজিড হয়ে পারে বাট এটা রিজিডনেস দেখাইলে না মানে রিজিড বলতে মানে কোন হিসাবে হইতে মানে তাই এই জিনিসও বদলাইতা না যারা ওয়ে অফ থিংকিং তান হ্যাঁ এজ এ তাই পলিটিক্যাল স্ট্র্যাটেজি যে সময় যার লোক যে সময় অ্যাসোসিয়েটেড আসলা তাই এই সময় বদলাইছই না তান যেমন আমাদের পার্টির লোক যে সময় আসলা মমতা ব্যানার্জির লোক যেটুকু আসলা নরেন্দ্র মোদীর লোক যে সময় আসলা এটুকু তাই ই মানে ফরমেটিভ বদলাইছ না যারা পলিটিক্সও তান যেগুলো অ্যাপ্রোচ জানি যেন তাই ওইটা জাতিবাদর ধর্মর নামে ইলা পলিটিক্সর ভোট মাঙ্গিতা না ওখান তো পয়েন্ট আমরা হতো যে তাই ওখান জিনিস ফোরটা জ্ঞান নাই ইটা লইয়া পলিটিক্স করে তাই ওখানে জাস্ট দেখাই যায় যে বিজেপির যে আইডিওলজি ওগুলো মানে ডিপাং করতা তাই খরচ হয় না যত সময় তাই কি মানে কংগ্রেস আর যত পার্টি আছেন যত সময় মানুষের মানে আজকে ডিফারেন্স আছে তাহলে আমি কই আর যত সময় হিন্দুত্ব আর হিন্দুইজমের মাঝে ডিফারেন্স মানুষের মাথা দিয়ে হারাইয়া মানুষের বুঝাইতে না অত সময় মানুষের তার রিলিজন নিয়ে ভোট দিব আর হে যত সময় রিলিজন নিয়ে ভোট দিব হে রেশনাল মানুষ আছে ভোট দিয়ে ফলে আমার মানে এমনি যেন বর্তমান করে যতক্ষণ টাকা লাগে ইলেকশন এটা বহুত মানে বড় ব্যাপার এটা ডেমোক্রেসি যেন কাম করে রখানো বাট যত সময় ওই জিনিসটা ট্যাকেল করতে না যেটা ইম্পসিবল আমি সিম্পল মানুষের রিলিজন সবচেয়ে ইম্পর্টেন্ট দিন মামা কোথা নাম রিলিজন মানে রিলিজন বাঁচানোর লাগে ভোট দিতে লাগে মানুষের কাছে অপশন আছে ডেভেলপমেন্টের লাগে ভোট দিতে রিলিজনের লাগে ভোট দিবা মানুষের লাগে ডেভেলপমেন্ট তোরা কত সময় লাগে আছে রিলিজন 24 ঘন্টা লাগে আছে মানুষের কি দিবা যে গুড লোকের বেশি সম্পর্ক আর ডেভেলপমেন্ট ভারতের মানুষের
ভারতের মানুষের লাগে আর ইলা চাইনা ওই জিনিস আজাদির বাদ থেকে না পর্যন্ত প্রপারলি হয়েছে না আর কোনো একটা সুন্দর করে জানিলে একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি কংগ্রেসের আগে ভ্যালুস বালা আসলো কংগ্রেসের আগে মানে ফরম্যাট বালা আসলো আগর টাইমে জওয়াহরলাল নেহরু টাইমে ইন্দিরা গান্ধীর টাইমে রাজীব গান্ধীর টাইমে অতন মনমোহন সিং কিলা পারিম আমরা ডক্টর মনমোহন সিং তার টাইমে মানে লাস্টের দিক দিয়ে না মনমোহন সিংর এই টাইমে কন্ট্রোভার্সিয়াল আছে বাট এর আগে কংগ্রেসে ভারতে যেটা হয়েছে বালা জিনিস মানে এডুকেশনালি হোক বালা মেডিকেলি হোক বালা যেটা প্রপার ডেভেলপমেন্ট হওয়া যাবে এটা কংগ্রেসের টাইম হয়েছে কংগ্রেসে যদি ও স্টাইল হোক যদি আবার ও ফরম্যাট হোক যদি আবার কংগ্রেসে এখন কংগ্রেসে মানে বেশি ক্রেডিট দেওয়া হয় না না কংগ্রেসের ক্রেডিট দেওয়া এখান মানে না যে কংগ্রেসের বর্তমানে যারা তারা ভাবদাতাই নাসলা না নাই নাসলা হ্যাঁ সো যে বালা কাম করছে তারা অ্যাপ্রিশিয়েট করতে না 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 তো অ্যাপ্রিশিয়েট করতাম ঠিক আছে না আমার মাথায় লেগে তোমার আইডিওলজি তুমি যদি তুমি আমি তো দেখি না 2014 বাজে কোনো মানে মানে বালা মানে একটা লেজিট কোনো কিছু ডেভেলপমেন্ট হইছে দেশের আমি তো দেখি না ক্লিয়ার এখান সবে দেখারা না মানে দেশের যে ডিভিশন হইছে এই ডিভিশন থাকা অবস্থা আমরা দেশের কোনো কিছু আগাইতো না এক্স্যাক্টলি ওখান তো মানে কংগ্রেসের হি মানে প্রাইম টাইম হতো এত কইলা ইলা মানে ইন্ডিয়ার অবস্থা আসলো না আর ইন্ডিয়ার অবস্থা পলিটিক্স তো সবসময় মূল্যায়ন থাকে একটা ম্যাটার যেগু মানে সবসময় থাকবো কিন্তু লগে লগে যে বহুত থাকে সরকার পজিশন তার কাম দুইটা থাকে অপোজিশনে খালি টার্গেট করা থাকে টার্গেট কিতা মানে মানে যে গভর্নমেন্ট সিটিং গভর্নমেন্ট তারে ক্রিটিসাইজ করা বা তারে হ্যাঁ মানে দেখাইয়া দিবা খানো কিতা আর হিটা ইমেও তো এক্স্যাক্টলি সেম কংগ্রেসও তারা জিম্মেদারি জাদাইছুই লগে লগে রেসপন্সিবিলিটি ফুলা করছুই যেমন আমার কোনো ভালো একটা দেশের এডুকেশন ইনস্টিটিউট লাগে সো আমি প্রোভাইড করাই দিই সো এটুকুর তারা ওলা মানে একদম লেজি জিনিস চিন্তা করতে এখন এখন তো সদর বাদে তো কিছু হইছে না ডাইরেক্ট যত সময় আইডিওলজির উপরে আইডিওলজিক্যাল অল্টারনেটিভ দেওয়া হইতো না মানুষের টাইম মানুষের বুঝাই হইতো যে মানুষের অসুবিধা কেটা চলে অত সময় এই ডিফারেন্স গ্যাপ কোনোদিন প্রয়োজন আর ডেভেলপমেন্ট না মানে দেশের মাঝে যেগুলো শান্তি আইতো না মানে যেটা পিস শান্তি মানুষের মানে বালা সাইন চলে এইটো একটা কোএক্সিস্ট পিসফুলি তো এগুলো না রাহুল গান্ধী যদি দলিতর দিবার লাগি মানে ট্রাই করেন দলিত একটা লগে অপারেশন হইলে অবভিয়াসলি যাইতা আমার ইচ্ছা চাই যাইতা দলিত তার লগে বহুত অপারেশন চলে আর আমরা মুসলমানও যদি তার লগে কিছু হয় আমরা মুসলমানের আওয়াজ উঠাইবার দরকার যার লগে মুসলমানে তো ভারত যেসা মানুষের লগে যেসা জাত লগে যেসা ধর্ম লগে অত্যাচার আমরা আওয়াজ উঠাই যাব আমরা আমরা নিজে নিব আমরা দুনিয়ার মানুষ না আমরা মরাবাদে আওয়াজ জবাব দিতাম ভুল যে জায়গা তো আমরা আওয়াজ উঠাইতাম কিন্তু রাহুল গান্ধী যেমন দলিতের যাইতে না মুসলমানও যাইতে না তাই কিতা সিগনাল দিতে তানোর কিতা ডর যেন তো মুসলমান মাঝে গেলে বের হয়ে যাব তাই বাবরা কিতা যেন মডারেট তাই তখন তান ভোট ব্যাংক নাই দিন তানোর তাই যে একটা যেগুন তো ইমপ্রেস করতে চাইতিরা ও তারাও বিজেপি ভোট দেয় তাই মনটা দেখো যেটুকু যে জায়গা টাকা লাগে না ফ্রিতে পাইয়া জিনিস ডুপ্লিকেট টাকা অবস্থা আমি মানে আসতে ডুপ্লিকেট মোদিজি আসুন রাহুল গান্ধীর কিতা লাগিতা তাই মনটা নি রাহুল গান্ধী মোদিজি অবাদে ওরা কেউ থাকবা তান্ডে ভোট দিবা না যত সময় অরিজিনাল আছে অরিজিনালের ভোট দিবা যদি কপি করে ডুপ্লিকেট বানার চেষ্টা করেন এইটা না ওই অরবিন্দ কেজরিওয়াল কে বইছেন এখন তাইনো সেমান খাইস্ত করছেন তাইনো ট্যাকেল করছেন না মেইন কোয়েশ্চন তাইনো ডুপ্লিকেট বানার চেষ্টা করছেন ডুপ্লিকেট বনছেন মানুষ কোনো সময় অরবিন্দ কেজরিওয়াল ডুপ্লিকেট অরিজিনাল টাকা অবস্থা যে জায়গা টাকা লাগে না অরিজিনাল টাকা অবস্থা কিটা ডুপ্লিকেট আনতা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির যেহেতু সরকার আছে এতেই বড় আমি হিপোক্রিট গভর্নমেন্ট দিয়েছি না আমি ইন্ডিয়াতে আমার ডেভেলপমেন্ট এটা মুখ আমরা না এটা কোনো কিছু কাম চলতো না তাই ডেভেলপমেন্টের মাঝে ইলা না যে আসমানের কোনো কাম পলিউশন দিল্লি মডেল চলল মানে এটা আমরা এখন আমি মানে আমরা পড়া জানি আমরা 12 মডেল দেখি আর অন্য স্টেটস আর অন্য চায়নার কিলা পার্সু করছে পার্টিকুলার এরিয়ার ডেভেলপমেন্ট কিলা বেজিং or পলিউশন শেষ করছে এই না সেই না শেষ করছে কিলা সিনজিং or ডেভেলপমেন্টের লাগি সোসাইটি বানাইছে কিলা বানাইছে তো আমরা দেখি আর ফর ইয়ার আমরা ইউরোপিয়ান সোসাইটিজ or রিইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফর ইয়ার তোমার এটা সোলের কিলা এটা আর কিলা এটা দেখি আর জানি আর কেচেস আছে আর আমরা দেশের খালি ডেভেলপমেন্ট মাতিলেও ডেভেলপমেন্ট ফর দেন সব কিছু দেখা যায় দুই নম্বর মাত ফর নম্বর মাত তুমি অ্যাড্রেস ফর দেন না মানুষের মাথার যেগো মানুষের মাথার রিলিজনের কোয়েশ্চন চলে মানুষের মাথার কনফিউজ করে রাখছে যে হিন্দুইজম আর হিন্দুত্ব সমান মানুষের মাথার কনফিউশন যে না এবার আমরা ন্যাচারালি জানি আমরা নফরত করতাম না হিনা চাই না কিন্তু বিজেপি আর এস এস নফরত করো তোমার মাথা হারাই দিলেছে মানুষের মাথা অটোমেটিকলি টেনশন যে না মানে এখানে ন্যাচারাল লগে মিলে না নিজের নফরত করা মানুষের মাথার টেনশন মানে আরো টেনশন হয় আগে বাতে বুট দের আরো নফরত আরো টেনশন হয় আরো নফরত আরো আবারকে বুট দের তুমি অ্যাড্রেস ওটা না মেইন কোশ্চেন তুমি যেন খাটি সেই জায়গায় মলম না লাগাইয়া তুমি খালি এই না সেই না ফটা ওইবেন বাদে আম আদমি পার্টির টাইমে হ্যাঁ যেটা দিল্লি স্কুলের গভর্নমেন্ট স্কুলের অবস্থা ঠিক করছো গভর্নমেন্ট হসপিটাল ঠিক করছো এটা তোমার কাম ইনো কিছু করার নাই তোমার সরকার বানাইছো না মাঝে ও আশা 2 নম্বর না এর মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু করছো না যে তখন জেলা 19 20 জেলা চলে না
যতক্ষণ এক্সপেকটেশন আসল মানুষের 19-20 তারা বাহানা দিবা এই না সেই না যেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে কাম করতে আমার মাত যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে কাম করতে দিছি না তুমি এই রাস্তার মাঝখানে বইলাই না তুমি কি তাহলে কি অংশ গেলে না তোমার সব ক্যাবিনেট মিনিস্টার সব এমএলএ এই রাস্তাতে এখানে প্রোটেস্ট করে না যদি তো পারছো এখন বাজে কেন পারতা 2017 2018 যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে বেরাসেরা করে যেমন পুলিশ তোমার কন্ট্রোল নাই জামিয়াত দিয়া মানুষ মারছেন তুমি কইছো বালা করছে মারছে তুমি তো দিল্লি ট্রায়াল হচ্ছে তুমি কইছো ঠিক আছে তুমি কি তাহলে তুমি একটু কোনো আত্মীয় আনামাতি আছে তুমি চেষ্টা করে পাশে তুমি যদি ডেভেলপমেন্ট আচ্ছা এটা বাদ দিলাম আমি যে জিনিস ছাড়ি দিলাম যে মুসলমানের মাত কিবা মাইনরিটিজ রাইটস কিবা হকল লাগে বাইছো তুমি যদি ডেভেলপমেন্ট হাসিল করে চাইতা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে তোমার লগে বেরাসেরা করে ডেভেলপমেন্ট লইয়া তুমি কি তাহলে ইয়া রাস্তা দিয়ে প্রোটেস্ট করলে না তুমি কি তাহলে মানে ফার্স্ট হ্যান্ড ডেথ গেলে না তোমার যত ডেভেলপমেন্ট লগে মায়া থাকতো তোমার নাই তোমার পাওয়ার লোভ আছে তুমি পাওয়ার পাইছো তোমার তলে তলে হিতালকে মিল আছিল তুমি আইডিওলজিক্যাল কোয়েশ্চন ট্যাকল করছো না ওখানে তোমার অনেস্টি দেখা গেছে ফলার মাথা দিন তোমার যদি ডেভেলপমেন্ট লগে হাসিল করে মায়া থাকতো তুমি চিফ মিনিস্টার বানাবা যদি তুমি তোমার গভর্নমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টে বেরাসেরা দেন ডেভেলপমেন্ট করতে দেন না অত করতে দেন না তুমি রাস্তা দিকে যাইতে পারো মানুষের গিয়ে বইতে পারো তোমার সব মানুষ জমাইতে পারো তোমার এমপি এমএলএ লিয়ে বো না আমরা আমরা ওতা লাগে আমরা ওতা ছাড়া আমরা দেশের মানুষের দিল্লির মানুষের কাম করতে পারি না আমরা দুঃখের ব্যাপার অ্যাডমিনিস্ট্রেশন জেলা চলা আছে চললো না তুমি প্রোটেস্ট করো না ভাইয়া তুমি জেলে গিয়ে যদি চলতে পারে অ্যাডমিনিস্ট্রেশন তুমি প্রোটেস্ট করে এখানে চললো না কিন্তু তোমার এক্সেস করা গেল না মানুষ দেখলো না একটা সিটিং চিফ মিনিস্টার ইয়া জো করে আর দিল্লির সিএম এর ভ্যালু মানে খালি জাস্ট এজ এ সিএম না বহুত বড় জিনিস এখানে আম আদমি পার্টি যেহেতু পাওয়ার হয় 2013 বেশি প্রোটেস্ট করি আইছে তারা পাওয়ারও আর বাদে যদি বাহানা দেয় যে সেন্ট্রাল গভর্নমেন্টে কাম করতে দেয় না দিল্লি রাইটসের সময় আম আদমি পার্টি বুঝা গেছে না দিল্লিতে আছে ওরে দিল্লি বুঝা গেছে করোনার সময় তবলিগ তোমাদের কিলা তারা উল্টা পাল্টা বাদে কি তো হইলো বাদে ফেকও বার হইছে আম আদমি পার্টির রূপ মানছে অ্যাকচুয়ালি দেখতে পারছিল না আর বিহার দিল্লির মাত মাতিলে ইয়ামুনার তো বাদে তো সংকবিরে কি তালে বলতাম ডাইরেক্ট অরিজিনাল দে বিজেপি এক্স্যাক্টলি আর তো ইয়ামুনা নদী আম আদমি পার্টি অতদিন রইয়া খালি ঠিক করতে পারছো না এখন বিজেপিও পারেন না যে কোনো জিনিস মানছে মানরা যে হো তুমি পারছো না তো আমার আরো বালা যে ধর্ম বাসার ওগুলো দিই ও তো আইছে এটলিস্ট দিল্লির পলিউশন ঠিক করতে ফাসলাইনি তুমি তান অত ফারা ফান্ড দিল্লির ফান্ড তো সবচেয়ে বড় মানে আমরা দেশের সব রাজ্যতে কারণ দিল্লি মানে 5% ক্যাপিটাল ফান্ড ওখানে চলে এক্স্যাক্টলি সো দিল্লির বেশি এটা একদম টপ এটার কোনো মাত হয় না যে তুমি দেন ফাটায় না পলিউশন আর ইয়ামুনা নদী সাফ করা বা দিল্লির ইসলাম ঠিক করা ইসলামের কন্ডিশন কত খারাপ যে সময় সরকারের ভোট লাগে ওই সময় ইলেকট্রাল হলো ইসলামের মানুষরে এড করে দিলে যে সময় ভোট লাগে না ইসলামের মানুষরে কাট করে দিলে ওটা কিটা সুন্দর পলিটিক্স চলে সব মানছে এবার আরামসে ভাবছইন যেন আমার বিজেপি রে দেওয়া বালা হো বিজেপি এটা আগে থেকে বাবরা দিবা তারা দিবা এখানে সমান জিনিস তো অল্টারনেটিভ নাই আগে থেকে বাবরার মানে মানুষ এখানে মানুষ বিতে হারে রাখিছে না আরএসএস হারে রাখিছে না কি হয়ে গেছে এবার যেন আমাদের পার্টির কন্ডিশন আচ্ছা দিল্লির ইলেকশন হই ফিরা আমি ওখানে ঠিক কইছ আমি এমনি এজ এ হোল নেশনাল মাত পাতে যে আরএসএস এর বিতে হারে রাখিছে তোমার দেশ তোমার ধর্ম ডিফিট তুমি খারে ভোট আর তো দরগু করে আপনি সাইড করে দিলে চলে বিজেপি এ কিটা সুন্দরী ন মাস্টার শোক করাইছে দিল্লির সিএম রে বেটি মানুষ ইনো রেখা গুপ্তা অত কিছু না গ্রেট টান্ডে লিডার লিবারেল যেটা আছে না তা ইলেকশন বোর্ড তারা কিটা করছে ইনো ওজন আমাদের পার্টির এই আরবিন কেজরিওয়াল চলো আসলা পরে তো আবার জয়শন সিং রে বয়সলা সিএম ওমেন সিএম দিল্লিতে একটা ক্রেজ চলে যেন দিল্লির সিএম বেটি মানুষের বেশি প্রিফার করা আগে জন আসলা আগে সুষমা স্বরাজ বাদে কংগ্রেসের জন আছে না নাম কিটা ওই তো তানোর আয়াজের জেনা হইছে তাই না আসলা সুষমা স্বরাজ দিল্লি সিএম আসলা আরো জন আসলা এই জেন্ডে মানে যৌতো এবার ও দিল্লি ইলেকশন নানি জিয়া উড়াইছে তানোর ছেলে আরবিন কেজরিওয়াল উড়াইছে আরবিন কেজরিওয়াল সেম সিটি আছে উঠিছে না কিতা হলা আচ্ছা আচ্ছা যাই হোক সো মানে দিল্লির স্টেট ও একটা থাকে সো বিজেপি ও রেখা উত্তরে আনি বলেছে এখন সব মানুষ দেখ রাখেন বিজেপির দিল্লির সিএম যে রেখা উত্তর তখন ডাম্বার মানে সিএম ওর লায়ক নেই সিএমও লায়ক নেই বোর্ড সরি ডাইরেক্টলি তাই অ্যাপ্রুভ করলা যেন বোর্ড সরি অর্থ তুমি দেন আগে সো এরপরে নাটক যেটা যেন তান এন্ট্রি সব কিছু আনিয়া ভিড় জাবড়া জমাইয়া তাই নিজে সাফ করলা পুরো বুঝা যার বিজেপির এটা জিনিস মানুষ এটা জিনিস দেখিয়া মানুষ কোন দেখিয়া দেখে না কিন্তু মানুষ দেখরা বুঝরা করে তো আমরা বিজেপি কোনো অসুবিধা না এখানে দরকার এক্স্যাক্টলি সমান আর বিজেপি আরো এক্সপেরিয়েন্স পয়েন্ট আগে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আগে যে মানে সোল জিনিস মানুষ কংগ্রেস আমই না তাহলে আমি কই দেন তোমার যেমন রাহুল গান্ধী তার আমাকে কইছে সিম্পলি তোরা অর্গানাইজ করো তাহলে দেখবা দেন
2024 ইলেকশন দেখো স্টেট মানে ইন্ডিয়ান মানে লোকসভা ইলেকশন যেতে হয়েছে অবুত মোহাম্মদ কি দোকানে ইনাস তোরা ওলা মানে মোহাম্মদ কি দোকান আছে না বলে একটুকু আসলো যে তাই বুঝাই তাই না বুঝাইছে যে না আমরা সব ইন্ডিয়ার আইডিয়ারে আমরা ফলো করি না ইন্ডিয়া মোহাম্মদ লোকসভা ইলেকশনের টাইমে তো মানে কংগ্রেসের এটুকু বুঝা গেছে ওই যে পদযাত্রার কারণে ও কারণে হইছেটা কি জানেন ওই যে মেসেজ গেছে না এই মেসেজ যাওয়া মানুষের মাথায় ইন্ডিয়ার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে মানুষ সব সময় ইউনিটির কল না দিলে না ইউনিটির কল না ফলে আইডিওলজি যেগুলো ও ক্লিয়ার হইয়া ইউনিটির কল দাও চলবো আর তুমি ও নরমালি 2024 ইলেকশন হ্যাঁ আইডিওলজির এইগুলো না কল আউট করিয়া হতে বউ খালি ইউনিটির নরমাল কল দেওয়ার কারণে তে বউ কত ভালো পারফর্ম করতে কংগ্রেসে অত দিন থাকি এলপি পাইছে ইলেকশন আর যদি ট্যাকেল করে আর ইউনিটি কল দেয় যদি কি তো হইব না ইফি 2024 কইয়ার আমি তারা আইডিওলজিক্যাল কল দিছে তারা মোহাম্মদ কি দোকান তারা চালাইছে না চলাইছে মানে ও কংগ্রেসের টিপিক্যাল স্টাইল যেগুলো ও তো ওগুদিও যদি রাহুল গান্ধী ওপেনলি কল আউট না করিয়া যদি অতখান ইমপ্যাক্ট হয় যদি রাহুল গান্ধী ডাইরেক্টলি ফোন ফুটো আইয়া যদি কল করই মানে কতখান আগে যাইব কিন্তু তারা ফটা না আমার হিসাবে আমি যদি রাহুল গান্ধী ওয়াক ফর গুড মাটিটা আবো এখনো চলে মাটিটা আমরা মুসলমানের মানে বুলডোজার জাস্টিস সবচেয়ে বড় মানে ওগুতো ক্রিমিনাল জিনিস মুসলমানের এগেইনস্টে হয় ওপেন দেখো তুমি ক্লিয়ার কাট জানো যে ওগো ইলিগাল চলে তুমি ওগুতো একটা যাও না একবার কি মাতো না ভিক্টিম লাগে যে বুলডোজার চলে আমরা মাতি পারলাম না হিন্দু মানুষ যেন তার গড়সর আনচন্দ বাঙ্গা চলে তান লগে একবার মাতো বুলডোজার তো খালি মুসলমানও না মুসলমানের সাইডে অন মিডিয়া উঠে যায় দেখায় বেশিরভাগ আর মুসলমানের লগে বেশি 95% মুসলমানের লগে হয় যেগু জিনিস আর এগুলো তার ক্লিয়ার মেসেজ রাখে ওই যে হিন্দু বহুত ফ্যামিলি আই থিংক কেস দেওয়া যায় কোডো গ্যাপের ঘটাছেন বিনা কিছু আইয়া বালাবালি তবে লোকাল অপোজিশন আসলা তারা নেতা নেতা বদলালো খালি জাস্ট ও আইডিওলজি ডিফারেন্স হইলো প্রবলেম হয়ে যায় সো মোটামুটি মাত হইলো গিয়া যেন আমরা এখন গ্রামীণ অঞ্চল আমরা লোকাল এলাকার মাত মাতি দিই সো 26 ইলেকশন আর আমরা 26 ইলেকশনও তুমি তাই নিজের কন্ডিশনের বাইরে চাও নিজের অবস্থা দেখো নিজের ধর্ম বাছাইতে নি না কিতা লাগে ওটা জিনিস দেখো আর আমরাই বাইদি তো নেতাইন তোর মানে অ্যাপ্রোচ আরো ডিফারেন্ট নেতাইনতে একবার মানে 5 বছরের মাঝে জিতার পরে বাদে মুড়িয়াও চাই না মানুষে এটা হাসাও কদিন বাদে বাদে আইন দেখা যায় বাকি বরাক বেলির আর যদি মাতমাতি মেইন আসামর লগে যে কানেকশন এগুলো অবস্থা আপনাইতে জানডায় আমি জানিয়া সবে বুকি আর বরাক বেলি মানছে আর আমরা এমপি পরিমল শুক্লবৈদ্য আরো বহুত এমপি নাচুন যেন তাইনে প্রপারলি গিয়া মানে পার্লিয়ামেন্টের সুযোগ ফাইন মাত পারলে আচ্ছা আমার শুনুন না আমরা বরাক বেলি গুয়াহাটি 3 মাস অসুবিধা চলে মানে ট্রান্সপোর্টেশনের 100% ফিক্স নাই আপনি গুয়াহাটিতে মানে শিলচর থেকে যদি আপনার গুয়াহাটি রেফার করে এই 3 মাস মেঘর সময় আপনার 100% শিওর না জানেন আপনি গুয়াহাটি থেকে মানে শিলচর থেকে গুয়াহাটি আইতে পারবা কিংবা ট্রেনে কিংবা রাস্তায় সবসময় বেজাল হয় তো ওই সময় আমরা যেন এমএলএ তার নামও ইয়া থোড়া আমার লাগে বেকার আইব জীবন না এটা কল আউট ওরা এটা নাম দিতে না জরুরি না আমি পরমাণ শুক্রবার দিতে আমার নামও ইয়াদ হয় না বেজাল মানুষের নাম খাই ইয়াদ হচ্ছে দাও পরমাণ শুক্রবার দিতে যাই তাইনকে পার্লামেন্টও কইতা পার্লামেন্টও স্পিকারের জায়গা খাই কথা শুনুনি আমরা আসামের যে বিজেপির চিফ স্পোকপারসন চিফ ওই এইনকে হনবাদ আছে মানে আর পরমাণ শুক্রবার দেয় নাম কিতে যাই না তাইন কইতে রাখি আরে বাহ আপনি আমরা স্পিকার আপনি তো জানেন আমরা বরাকবেলি মানুষের কত অসুবিধা আপনার কাছে এক রিকোয়েস্ট আপনি শিলচর থেকে দিল্লি পর্যন্ত একটা ডাইরেক্ট ফ্লাইট দিন মানে আর বরাবরই মানছে ফ্লাইটের টাইমে গুয়াহাটি তাইবা শিলচর থেকে তার অসুবিধা কি 20000 টাকা ফাইন মানে ভাড়া দাম না তার অসুবিধা কি তার অসুবিধা হলো ওখান যেন তাই আগরতলাত গিয়া কল গুয়াহাটিতে গিয়া তাই কত সময় মানে কানেক্টেড ফ্লাইট লইতে লাগে কত সময় বইতে লাগে তাই তো আরো আলসিয়া তাই কইতরা শিলচর থেকে নিউ দিল্লি ডাইরেক্ট ফ্লাইট অত তাই কথা তার অসুবিধা যায় এখন ইলেনা যায় ফ্লাইট পাইতে না নিউ দিল্লি তাই পার্লামেন্ট সেশন মিটিং মানে বস মিস করে কেন না দিন আগে গিয়ে রইতে পারবে পার্লামেন্টর সেশনের আগে গিয়া এমপি তো তখন থাকে তানো টাইমর স্কাসিটি কি দাম জানি না আচ্ছা না তানোর জ্ঞান তো ঠিক আছে না তানো কথা না তানা আগরতলাতে এই কানেক্টিং ফ্লাইট করতে লাগে সেটা থেকে বাদে আগরতলাতে দিল্লি গুয়াহাটি ডাইরেক্ট হনো মাশাআল্লাহ এটা কিতা এটা আমি বুঝলাম না তোমার আমরা বরাকবেলি 41 লাখ মানুষে শিওর নাই যেন কারবার করতে পারবে না এখানে রাস্তা ঠিক না তো জিতা মরার অবস্থা মানুষের ইমার্জেন্সি ফ্লাইটের টিকিট শুনিয়ে যেগু মানুষের আমদানি নাই মান্থলি 20000 টাকা হ্যাঁ বরাকবেলি বহুত মানুষ মেজরিটি মানুষ ফ্লাইটে মানুষ কত না যাইবা গিয়া গেলে ট্রেন আর রাস্তা বাসে ট্রেসে যাইতা
নাই আমার তোমার খাবার তুমি কোনোদিন ভাবিও না যে খাবার তুমি কই দিবা রাস্তা বরাবরই দুইতো না কোনোদিন খাবার হইতে পারছো না যেখানে তুমি ফ্যাক্টরি কাম করো তুমি ওখানে কিছু করলে তুমি জানো না তোমার 3 মাস তুমি জানো 3 মাস তোমার জিনিস সামান নাই কিনা তুমি কিলা খাবার কই দিবা তোমার লাগে নি তুমি যার কাছে বেশি চাই যার মানুষ বেশি হে বাঁচাইবো কিছু নাই 3 মাস আমি লইতাম না আমি 3 মাস লইতা কিছু না আমি 3 মাস বাদে লইমু তুমি কোনো কিছু মাছ বেশি চাই আমি এক মাসের एग्जांपल দিই এখানে মাছ বানাইছো ধরো আমরা লোকাল তুমি তো বাড়িতে বেশি চাই মানে ও বারা স্টেটে যাইতো না সেনা যাইতো কিবা এক্সপোর্ট হইতো তুমি কইবা বাড়ছাইবাই নি যে না রে মাছ তো হই গেছে আমার কি ভাই 3 মাসে মাছ খাবার করতে পারতাম না 3 মাস মানে 12 মাসে মাছ খাই না পারতাই না তুমি ওলা বাড়ছাইবাই না এক কাম করে 3 মাস খাবার না এখানে 3 মাস তো খানি দিতে পারবে না তোমার তোমার ফার্মের উপরে ডিপেন্ডেন্ট তোমার একটা আইবন হবে 3 মাস বেতন নাই আর 9 মাস আছে হইবন আইতা না হচ্ছে তুমি কোন ফ্যাক্টরি কোন জাতর কোন কারবার তুমি করতে পারতা না তোমার রাস্তা ঠিক না কানেকশন পার্মানেন্ট থাকতো না তুমি হবে ইয়া মান কিতা আচ্ছা ঠিক আছে আমার কিন্তু রাস্তা তো বড় পারে আল্লাহ কিলা ঠিক করতে পারবে পরিমত শুক্লা এমনি ফোনে দেবে এই নিছে না দুনিয়ায় আমরা ইন্ডিয়া তো সলিউশন আছে যেন ফার আর বেরাসারা যে কিছু ভেরি গুড টিক্স মানে কিলা কন্ট্রোল হইতো এই নিছে না আর নয়া রাস্তায় ঘুমানো আমি হরবাতিক নিজের আমার কইও না আমার বুড়া লাগে আসছে যেন হরবাত মানে রাস্তায় ঘুমানো মানে এই অসুবিধা শেষ হয়ে যাবে না এখন টেকনোলজি ফারা আছে আমরা দেশের মানুষের মগজও আছে আমরা প্রাইম মিনিস্টার কই না স্পেস টেকনোলজি লাগাইবা রোডো বাট এটা স্পেস টেকনোলজি দেখা যায় কোন সময় জানো নি আমি কই বাদ রাস্তা যদি থাকলো আর মেঘলা দিন না হুকনা দিন বাদ রাস্তা থাকলো আর যেটুকু গাড়ির মানে লাইট ফোড়ে না নি হ্যাঁ ডিপার লাইট যেটুকু ফোড়ে তো বুঝা যায় যে যদি গাড়িটা হরাইলাই আমরা আর এই রোডও যদি আটি লাগবো অ্যাস্ট্রোনট একটা স্পেসও তখন সুন্দর ইয়া স্পেস টেকনোলজি হয় ওটা মনে হয় স্পেস টেকনোলজি মাথমাটিক্স আমার ইচ্ছা কি আমার হিম্মত দেখার আমার মা তোমার একটা রিকোয়েস্ট বা তুমি না কর্ম জীবনের প্রত্যেক মাসে একবার আইও আমরা রাস্তা কোন তো মানে কম তো আর আমরা রাস্তা কোন ভালো থাকবো ভালো গাড়ি না এসইউভি না তুমি অটো ট্রাভেল করলি না না রাস্তা ভালো জীবন তুমি অটো ট্রাভেল করলে সুবিধা আমার রিকোয়েস্ট তুমি না প্রত্যেক মাসে প্রত্যেক 2-3 মাসে না একবার কর্ম স্থান না যাই করবা আমার না ওই দিন তাই আইন তো এখন শিলচার খুব বেশি ইলেকশনের টাইম না নি মানে আর এমনি ইলেকশন না কর্মজ টাউন আইতার আমার কর্মজ মানে টাউন না আমার বহুত অসুবিধা বুঝছেন আমি নানি অটো টুকটুকি বইতে পারি না এটা কিতা বাদ রাস্তা বাইক স্কুটি চালাই তো আমার ডর করে এখানে স্কুটি জানোছে অত গাত না স্কুটি মানে চাকাইটা বুঝতে যায় কুটুমুটি মানে হাইটা করিমজ তো এট লিস্ট মানে মুভমেন্ট করতে পারো টাউনের অবস্থা বদরপুর তো মুভমেন্ট করা যায় না বদরপুর তো মানুষ আটকে বইতেন অত মানে বিটি সাইডে মেইন রাস্তা না তো বিটি সাইডে না মেইন রাস্তা যেটা ট্রাফিক আচ্ছা ট্রাফিকের মাঝে অ্যাম্বুলেন্স আটকে বইতেন এটা তো হসপিটাল নাই বাকি অন্য রাস্তা তো বই যায় মানুষ সো কিটা করেন অ্যাম্বুলেন্স না আইছে মেডিকেল জায়গা ফিচার্স অ্যাম্বুলেন্স ডাক্তারে ওই তা কই সো হসপিটাল না গিয়া দাম অ্যাম্বুলেন্স চেক আপ হই যায় রাস্তা আর অন্য বেজান টাইম থাকে না হসপিটাল আপনার ডাইরেক্ট আরো কত বড় ইউনিভার্সিটি হসপিটাল ডাইরেক্ট অ্যাম্বুলেন্স হসপিটাল বানাই দিলা মানে মোবাইল হসপিটাল থেকে মুভমেন্ট করবো ট্রাফিক বয়া ট্রিটমেন্ট হই যায় কত দিন থেকে যখন মাত ক্যাবিনেট উঠে আসা মজেন বদরপুরের ট্রাফিক ওগুরে না এখন তার কবে না কি টাকা বানাইতে না বাঙ্গারানো না এগু তো ভারত মালা এগু তো ডিফারেন্ট না এগু তো ট্রাফিক বাটিব কিন্তু ওনো মানছে না নরমালি এগু যে ফ্লাইওভার মাঙ্গিতরা জানো নি শিলচারও ফ্লাইওভার একটা আছে ও যেটা নগর ছাড়িয়া এই ফ্লাইওভারের কন্ডিশন বালাডি সে কেউ যদি দেখে এই ফ্লাইওভার একটা মানে ফ্লাইওভার না অ্যাকচুয়ালি মানে উষা হিসাবে ফ্লাইওভার বাট ইউজ হিসাবে ফ্লাইওভার না এগু জাস্ট খালি মেইন রোড ওটারে তোরা মানে লিফট করিয়া উপরে দিয়া নিলা মানে হইছে কারণ ফ্লাইওভার মানে কি না যে ট্রাফিক রে মানে আলাদা করতো বা নিচে দি গাড়ি নাই সুবিধা হইতো যেটা মানে একটা জায়গা থেকে বেশি ট্রাফিক মিডিল গ্যাপ করে লাগে যাব ডাইরেক্ট বাইপাস করে যাও সাইডে গিতা হ্যাঁ বাইপাস লাগানো কন্ডিশন নাই মানে গাড়ি আইবার না যাইবার না সো খালি উপরে রবো খেয়াল হইতো আর উপরে তো ফ্লাইওভারের কন্ডিশনও খারাপ থাকে রাস্তার খুব বেশি সো আমরা বরাবরই মানছি ফ্লাইওভারের নামে ও ওটা জিনিস দেওয়া হয় খালি যে রোড বালাবালি তোমার রোড একটা আছে ওটা খালি উফরে দিয়ে আনি একটা কিছু বানাই দেব ও তখন পর্যন্ত বরাবরই মানছি টকানি হয় জিনিস দিয়ে আর বাকি রোডের তো এক্সপেকটেশন রাখাও যায় না তবু যদি এবার ইলেকশনের সিট ফন্ডের রেগে 13টা লাইন লিছে বাকি তো সিট ডিলিমিটেশন করিয়া আচ্ছা বরাবরই মানছি যদি ইন্টিগ্রেটেড হিসেবে মাথা হয় আমরা কইয়া যাও সরকার চুজ করতে সময় পাই আমি নিজের এমএলএ চুজ করতে সময় নিজের ঘরের বাইরের রাস্তা দেখিও বাদে দেখিও তোমার হাইওয়ে ঠিক নেই হাইওয়ে তো মানে 10-12 বছরের মনে হয় ঠিক না এক সেকেন্ড মানে আমি কই ফরা নিয়ে দেখিও হাইওয়ে দেখিও বাদে নিজের ঘরের রাস্তা দেখিও আর একটা জিনিস বরাবরই মানে মেইন রোড থেকে গাওলি রাস্তা পালা বেশ আচ্ছা কিছু জায়গা সব জায়গাতে তেলা না আমি জানি না মানে বাট আমরা তো তোরে রাখাতে পারে সব জায়গাতে তেলা না আমার আচ্ছা আমি কই আমরা মানে আমরা বরাবরই মানুষের কাছে আমার মত ফরা ইলেকশন আছে বিষয় তো ফরা দেন পার্টি দেন ইলেকশন খেলাইতে দান্দা বান্দা আছে তোমাদের যদি আমাদের মিলার কিংবা এটা যদি টেকেল করার আইডিয়া থাকে কোনো কিছু তে আমরা মিলে অসুবিধা নেই আমরা ডিসকাস করবো বইয়া ফরমাদ আচ্ছা আমি এখন বরাবরই মানুষের ডাইরেক্ট মাতি দিয়ে কিতা চাইতা কিতা না ফরমাদ যে আইডিওলজিক্যাল ইস্যুজ রে টেকেল করবো
যে ওখান বুঝাইতে পারবো যে যার মাথা তখন ক্লিয়ার আছে ইন্ডিয়ার আইডিয়া থাকিতে ইন্ডিয়া বঞ্চে কিতার লাগে আমরা দেশ আমরা লোকাল মানুষের বুঝাইতে পারবো যে না এই যে মানে মুসলমানের ধর্ম খাতরাত না হিন্দুইজম রিলিজন ডেঞ্জার হইলে আইডিয়া ডেঞ্জার হইলে মানে আমরা শান্তির আচ্ছা এখন ওগুলো ফনামাত 2 নম্বর মাত আমরা যেগু বাকি স্টেটসের লগে আমরা যেগু রোড কানেকশন যেগু রেল কানেকশন যেগু ওগু আমরা একদম ফার্স্ট ক্লাস হইতো আমরা ট্রেন ও ট্রান্সপোর্টেশন যেগু কমার্শিয়াল যেগু ট্রান্সপোর্টেশন মানে মানুষ আওয়া যাওয়া একটা আছে আর এগুলো জিনিস নেওয়া না ওগু ফার্স্ট ক্লাস হইতো আমরা যেগু মানে গুয়াহাটির লোকে বাকি যে রাস্তা যেগু চলে এইগুলো রাস্তা তো একদম অবস্থা নাই আমি আমার লাগে আটিয়া মানুষ পাস করতে পারতাম না তোমাদের রাস্তা কিলা যেন সুপার গাড়িতে আয় যায় ও দুনো ট্রান্সপোর্টেশন ওগু যে মুদ্দা উঠাইব ইন্টার মানে ইন্টার স্টেট যেগু ট্রান্সপোর্টেশন আর মানে আমরা মানে গুয়াহাটির লোকে যেগু ইন্টারস্টেট ও যেগু মানে ভিতরে বারে বড় বড় রাস্তা যেটা খাইকার বার বাড়ে ওগু 2 নম্বর মাত 3 নম্বর মাত আমরা লোকাল এরিয়াত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে ফ্যাক্টরি লাগতো কি জাত ফ্যাক্টরি লাগতো আমরা লোকাল যেমন এক সাইডে দিয়ে রাবার বনে আছে না না এটা তো সরকারের জায়গার পটেনশিয়াল দেখিয়া তারা ইন্ডাস্ট্রি আমি আপনার মানে আপনার কইয়া মানে কিলা মানে কোন হিসাবে আপনার মানে ডিমান্ড করতে পারবা যে ফলামাত আমরা যেন ওলা স্টেট পলিসি বানাইতো ইনসেন্ট মানে আপনার তো ওলা সুযোগ দিত ওলা একটা পলিসি বানাইতো যেন আমরা লোকাল মানে আপনার যে একটা কারবার শুরু করতে চান ছোটভাবে মানে আপনার করতে পারবা ওলা স্টেটে বেনিফিট দিত এটা বড় বড় যেমন বিহার 1 টাকা আদানিরা জায়গা দিছে না নিয়ে কারবার করবার লাগে মানে এটা ওইলা এইটা মানছে মনে হয় এটা ননি সরকারে এটা জিনিস পারতো না সরকার লাই বহুত বড় কাম হইছে সরকারে আমরা 1 টাকা করিয়া যদি এই জায়গা বেচতে পারছে তো এটা লিজো দিতে পারছে আমার মাথায় আমরা 13 জন এমপি যেন এমএলএ উবাইটা এন্টারনে যদি কই না আমরা বরাবলির কিছু একটা উন্নত বানাইতাম তে তারা পারবা তারা যদি সাইন পলিসি একটা আনতা হস্তে মানে আমরা 13 জন মিলিয়া যেন পলিসি একটা আনতা লোকালি যেন বরাবলি দাই গেছে ডিভাইসি পলিটিক্স না না আছে বরাবলি দুই কলে চলে মানে ল্যাঙ্গুয়েজ দিয়া মানে একটা চলে রিলিজন দিয়া একটা বাবু আমরা যদি লাত মারি দিন ল্যাঙ্গুয়েজ দিয়া না বরাবলির ভিতরে ডিভাইসিভ রিলিজন লয়ে পলিটিক্স চলে আর বরাবলিরে মানে আচ্ছা দিয়া ল্যাঙ্গুয়েজ দিয়া চলে তো দুইটা চলে বেঙ্গলি স্পিকিং নন বেঙ্গলি স্পিকিং তো মাত কিতা বরাবলির মুসলমানে দুই কলে সাফার করলা এগুই লগিয়া তো রিলিজিয়নের মানে ডিভাইসিভ পলিটিক্স লইয়া হ্যাঁ আর এগু সেম ও ল্যাঙ্গুয়েজ লইয়া ইনো ল্যাঙ্গুয়েজ লইয়া হিন্দু যারা সাফার করলা মুসলমান তোরা ফাজিল করলা যেমন মুসলমান হয় আর বাংলা স্পিকিং হয় ইজিলি বাংলাদেশের লয়ে লিঙ্ক করিলেন বাট ইলা নাই যেটুকু ডিমার্কেশন হয়েছে এটা জিনিস এটুকু জিনিস ক্লিয়ার আসো যে জায়গার মানুষ আমরা জায়গার আইডিয়া হলা এক্স্যাক্টলি আইডিয়া হলা জাস্ট খালি পলিটিক্যাল বাউন্ডারি দেওয়া হয়েছে এখন আমার বাড়ির করে দি পলিটিক্যাল বাউন্ডারি গেছে বাংলাদেশের বা ইন্ডিয়ারে স্প্রেড করা হয়েছে বাংলাদেশের আতাকিন সো এখান মানি নাই যে নাই বাংলাদেশি এখন এর মানে নাই কেন জান বাংলাদেশের মানে আমি আমার মাঝে কোনো একটা মানে আসানো কিছু আমরা দুনিয়ায় দিলে না জান এটুকু অ্যাকসেপ্ট করা হয়েছে আমরা এটুকু অ্যাকসেপ্ট করা হয়েছে না আমরা সিলেক্ট করছি আমরা ইন্ডিয়াতে হইতাম আমরা ইন্ডিয়ার আইডিয়া লগে আমরা অপশন আসলো গভর্নমেন্টে দেখো আমরা গভর্নমেন্টরে গেছি না গভর্নমেন্টও আসলো গভর্নমেন্ট আমরা কইছি আমরা ধারে দি লইয়া গেছে বাউন্ডারি সো আমরা এটুকু মানছি জিনিস হ্যাঁ তারা অ্যাকসেপ্ট করছে আমরা অ্যাকসেপ্ট করছি সো এটুকু নও না ইন্টিগ্রাল পার্ট অফ যাই সব কনস্টিটিউশন সো ওখান জিনিস ও কিতাব হাত আছে এডুকেশন আচ্ছা আমরা ফলো যে আইডিওলজিক্যাল ইস্যু টেকল হতো দিনো ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন মোটামুটি গাড়ি রোগ আর মানুষের যাতায়াত ওই কইতো 3 নম্বর ফ্যাক্টরি ফ্যাক্টরি কিটা ফ্যাক্টরিলাইজেশন মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর কথা হইতো মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা সুবিধা কারণে এমপ্লয়মেন্ট ডাইরেক্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতো যেটা আমরা লোকাল মানুষ বারে কাম করতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমিলা মানে জব ফেয়ার আমার মাত্র যেটা জবস প্রোডিউস হয় সিধা মাত এমপ্লয়মেন্ট লাগে হয় আমরা ইলা না জানি আমরা এটা কোনো জিনিস প্রোডাকশন হইতে পারছে না আমার মাত্র ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমার দুইফলে এগুইটা ফরাত বারা বড় বড় কোম্পানি যেটা আছে ওটারে ওলা ইনসেন্টিভ দাও যে আমরা এবার ফ্যাক্টরি সিটি লাগাইতা এখন দুই নম্বর আমরা লোকাল যেটা মানুষ যদি হইছে না তো অ্যাডভান্টেজ আসাম 2.0 যেটা আসলে না বিজনেস তো হইছে না তো আমরা বরাবরই কোনো পার্টও আসলো না বরাবরই কিছু ইনভেস্ট করা কারণ এটা জিনিস পটেনশিয়ালি বানানি লাগে গভর্নমেন্টে বানাইতো তো আমরা 13 জন এমপি একটা এরকম পরিমল শুক্লা তানোর চিন্তা করনা তানোর 3 ঘন্টা বইতে লাগে করতে আমরা তো কিতা চিন্তা হইতো আচ্ছা ওলা ফ্যাক্টরি আর দিন ফ্যাক্টরি মাঝে দুই পার্ট এগুলো যেটা বড় বড় কোম্পানি যেটা ওটারে মানে ওলা পলিসি বন্ধ ওটাই লাগাইতে পারতা ফলামাত দুই নম্বর মাত আমরা লোকাল ইন্ডিয়ান মানুষের কাছে কিছু টাকা পয়সা আছে ইন্ডিয়ান যদি চাই কোনো কিছু খাবার করতে শুরু হইয়া যদি চাই আমি ওলা মাছ এগুলো মানে যেগুলো মাছ ইউরোপও মানে বেশি বিকে কিংবা আমেরিকার বেশি মানুষ খাইন কিংবা মিডল ইস্টও খাইন এগুলো মানে আমরা এটা লোকাল হয় না হে ও মাছগুলো আনি আমরা লোকাল অর্থাৎ
হে বানাইতো নয়া টেকনোলজি ইউজ করিয়া ধরো 20 লাখ 25 লাখ টাকা লাগে ও খাবার খরতো তার ও খাবার খবর লাগে যে ইনসেন্টিভ যেগুলো লাগে হে ওগুতে মানে গভর্নমেন্টে ও যেন সিকিউরিটি যেগুলো থাকে না যেন ও মাসুকু আর বাদে আমি ইউনিভার্সিটি আমরা 3 মাস রাফানো রাস্তা ঠিক থাকতে করলে করতে পারবো ওগো এগো এগো বাইরে থেকে ফানার টাকা আইবো মাসের এক যদি আমি মাস দিয়ে এক্সাম্পল দিই ও মাসে গো আইলো বাদে 2 দিন বাদে আরো সবজির দেখলো এর বাদে কি হইলো ছোট ছোট যেমন রাবার আছে রাবার এগুলা মানে র মেটেরিয়ালের প্রোডিউস মানে ম্যানুফ্যাকচার করিয়া আরো জায়গা সাফাতা আছে সাফাতা আছে মানে এটা মানে দেখাত গেলে না আমরা বহুত জিনিস পটেনশিয়াল আছে বড় বিলিভ এজ এ ল্যান্ড আর মানুষ আমরা বাংলাদেশের লোক আমরা খাবার বহুত জিনিস করতে পারবো আমরা কিন্তু অবশ্যই আমরা মেসেজ জানি না কি আমরা যদি বাংলাদেশের লোক কিছু খাবার করতে চাই তো ফলে এমপি রে একবার এমএলএ রে একবার বা ডিস্ট্রিক্টর অ্যাডমিনিস্ট্রেশন দিকে টপ অ্যাডমিনিস্ট্রেশন অন্তরে একবার মানে ডিসি হতারে এর বাদে কিটা নাম তোমার যে ডিপার্টমেন্টর এগ্রিকালচার যদি এক্সপোর্ট করতে এগ্রিকালচার ডিপার্টমেন্টে একবার এটা মানে হিমন্ত ফ্যাট বড়ি মানে হিমন্ত কিটা মানে যে থাকে না পাওয়ার ওইটা সব বলছে না কংগ্রেস তাও বিজেপি তাও সব ফ্যাট বড়তো আর তুমি যে খাবার করতে চাও দোকান আর করতে চাও তুমি ঘুষ দিতে দিতে শেষ তুমি খানতে মানে ক্যাপিটাল কোনো তো ঘুষ তুমি যেহেতু ক্লিয়ারেন্স সার্টিফিকেট লইতে তুমি ঘুষ দিতে তুমি কেন ভাবে না যে তুমি জোর দিতে গভর্নমেন্ট এমপ্লয়ি রে ঘুষ দিতে গভর্নমেন্ট এমপ্লয়ি যে হে তার চাকরির উপরে রিস্ক লই তার এটা কোনো খায়া যায় না হে কিতালি মানে ঘুষ লয় মানে গভর্নমেন্ট এমপ্লয়ি হে অতালি ঘুষ লয় এখানে এই যে গভর্নমেন্ট এমপ্লয়ি হে এমএলএ রে এমপি রে এটা আ যায় না কোন পার্টি কি গো এমএলএ রে এমপি রে হে বাট দিতে লাগে হে যদি বাট দেয় না তার পেট চলতো না তার জেলও নিয়ে আড়াই রাখে দিবা সরকারে কোনো কিছু সুন্দর করে কাম করে না কোনো এমপ্লয়িরে কাম করতে দেয় আর ইচ্ছা করে ঘুষ লয় ও ঘুষ তারা প্রত্যেক ব্লকে প্রত্যেক জিপিএ প্রত্যেক মিউনিসিপালে উপরে বাদ দিতে লাগে এমপি রে বাদ দিতে লাগে এমএলএ বাদ দিতে লাগে ওই যেহেতু সিএম টিএম এটা আইনি তার বাদ এটার একটা ফিসে থাকে যে তলে থেকে কালেকশন হয়ে যায় তুমি যেহেতু এক দোকানও গিয়া কোনো এনওসি পাওয়ার লাগে 200 টাকা 300 টাকা দিতে তুমি ভাবিও তুমি 100 টাকা তোমার এমপি রে দিতে তুমি ওই 100 টাকা তোমার এমএলএ দিতে 100 টাকা তোমার এমএলএ দিতে ওখান ভাবিও আমরা জয় যা আচ্ছা 3 নম্বর ওই যে ফ্যাক্টরি গেল না ও তিন জিনিস আর শিক্ষা ও তো বেসিক তো মানে দেখো না আতর ভালো গুণা যাইবো যে তোমার মানে এমপ্লয়মেন্ট লাগে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ ইউথ পুরো আনএমপ্লয়েড ওটা ফলে আইডিওলজি ক্লিয়ার হইতো মানে আইডিওলজি মন যদি শান্তি থাকে না নি এক্স্যাক্টলি এমপ্লয়মেন্ট এটা তো মানে বাধা আইবো মানে তোমার যদি মাথা শান্তি থাকে না তো চাকরি তুমি ভোট দিতে সময় ওখান জিনিস দেখিও যেন কোন পার্টি এসে কিলা আইডিওলজি টেকেল করে কিলা মানে আলটিমেট পিসল লাগে সোসাইটির ভিতরে যে হারমোনি ওগুলো লাগি কে চিন্তা করে ওখান থেকে সবচেয়ে ইজিলি মানে আলাদা করতে পারবে ফিল্টার করতে পারবে কোন পার্টি তোমার হ্যাঁ কোন পার্টি কোন মানুষ কোন পার্টি কোন মেম্বার কোন ক্যান্ডিডেট সো একটা হইলো পরে আই গেলে তুমি এমপ্লয়মেন্ট কারণ ইউথ বেকার হইলে আস্তে দেশের মেরুদণ্ড শেষ আর আমরা দেশের লাগি ভারত এখন বহুত ইম্পর্টেন্ট টাইম এখন সবচেয়ে বেশি ইউথ আমরা দেশ 20 বছর 30 বছর বাদে এই অ্যাডভান্টেজ দেব মানে ইউথর কান্ট্রি সো আমরা দেশও যদি ইউথর কান্ট্রি যদি ইউথ যদি বেকার থাকো দেখি আমরা দেশের মেরুদণ্ড তো বাইন গেছে ওটাই তো আমরা মানে মাথায় কাম করে না বলা গিয়া কারণ যেমন আই দেখা এখন ধর্ম তো চিন্তা করাও লাগবে না ডাইরেক্ট হতা যায় সব ফ্যাক্টরের লগে লিঙ্ক আছে সো ইউথর এমপ্লয়মেন্টর লাগি চিন্তা করতা যারা মেম্বার ক্যান্ডিডেট আপনার এমপ্লয়মেন্টর লাগি হয় ও তো ইউথ তো আপনিও হামাইবে অবভিয়াসলি আপনার ছেলে হামাইবে আপনার ভাই হামাইব ওলা আপনার জামাই হামাইব সো এটা জিনিসও ও ভোট দিতে সময় তার জিনিস মাথাত খেয়াল রাখা জরুরি আছে না নি বাদে এডুকেশন মাথা এডুকেশন তোমার হতে আমি পড়াইব আমার বাতি যাই পড়িব প্রায় বাতি যাই পড়িব সো এটা জিনিস সবর আন্ডার আইয়া হামা এটা জিনিস মেডিকেল ফেসিলিটি খালি তোমার ঘরের বাচ্চা একটা যদি বেমার হয় তুমি খানো যাইবে অবভিয়াসলি ডাইরেক্টলি তো গুয়াহাটি ফার্মাসি যেতে পারতে না বেসিক ওর ট্রিটমেন্টও লাগি দারো হসপিটাল যাইবে গিয়া যদি অন্য কিছু আল্লাহ মাফ করবা কিছু উল্টা সিধা হয়ে যাতে তো খার রেসপন্সিবিলিটি কেন সরকারি হসপিটাল খেল হইব ডাক্তারও লইব দি ডাক্তার দেখে চলা ইলা বলি মানে আয় দিন কেছে স্যার হ্যাঁ ডায়াগনস্টিক সেন্টার হসপিটালের ভিতরে দুমদাম স্ক্যাম চলে শুনা গেছিল খলমুন সিভিল হসপিটালের কথা না ডাক্তার আনতে ঘুষ লওয়া আসলে না এটা সিভিলের কোন স্পেশাল কেসেস আছে ওগুলো মানে ডাক্তার করে আমরা জানো নি কৃষ্ণনন্দু পাল ও মা তো হুনিয়া তুমি যে তোমার কইছিলা এরপরে কৃষ্ণনন্দু পাল গিয়া ফিল্ড ইন্সপেক্টর হইছে গিয়া আচ্ছা সো হইছে ইন্সপেকশন বুঝছনি গিয়ালে বাকি তো ইলা এমএলএন গেলে তো আগে থেকে কৃষ্ণনন্দু পাল ও সিভিল ফারাইয়া তার ঘর টাইম গেলা কিতা লাগি কিছু একটা তো ফাইয়া গেছই না এখন তো গিয়া অন ক্যামেরা ধরতে পারো না তো না কেন আমি জানি না হ্যাঁ বাট একজন যাইতে আগে থেকে সব জানানি চাই ও বাদ তুই না বুঝ পাও কতখান আচ্ছা ওই জিনিসটা জিনিসটা বুঝাই দে মানে জিনিসটা হইছে কিতাম কই ওই গিয়া জান করি মানুষ যখন গেলা সিভিল তোমার মানে ওদের আমরা সবচেয়ে নর্মাল কেসে যাই একটা অপারেশন হইতো ওদের বা চাইল্ড বার্থের সময় না ডেলিভারি লাগে তো ওই কি তখন মানে ডাক্তার ডাক্তার আল্লাহ দেয় মানে আমার কিতা রিক্স কিতা না মাঝে কইবা আমি ডাক্তার করবে কেলা না ডাক্তার মানে বহুত ভালো ভালো ডাক্তার হল আছে চিনা জানার মাঝে আর চিনা জানার মাঝে ভালো থাকবা তো ইনো আম কই মেইনটেইন ওই কেসটা কিতা
সিভিল আমার নিজের চিনা জানা মানুষের একজন হলো গরিব মানুষ গেছেন সিভিল আমার সম্পর্কে নাই কিন্তু চিনা জানা মানুষ গেছেন যাওয়ার বাদে ডেলিভারি আছেন ডেলিভারি করায় না বেটা ডাক্তার করায় না বা ডাক্তারে কটা দোয়াই দিছে পাওয়া গেছে বেসিক যত কম দামি পাওয়া গেছে এই তোমার লোকেল আর ওই যে মানে সোনোগ্রাফি লাগে এখন লেটেস্ট হয়েছে যাও আমার ওখান থেকে ও মানে আমার ওখান থেকে না ওই যে যেখানে তার লগে এফিলিয়েট আছে ওখানে যাও মানে ফার্মেসি না ডায়াগনস্টিক তো ডায়াগনস্টিক ওখানে যাইবে লাগে মানে তো সোনোগ্রাফি করাবে লাগে সিভিল আইছে কিন্তু সিভিল থেকে ডাক্তারে কইছে ওখানে যাও আর সিভিলও সোনোগ্রাফি করার জায়গা আছে কিন্তু মানে কইছে ওখান থেকে করে আনদো এখন মাত মানে তোকে আমি তুমি জেলা চাইতে আমি কর্মসূচি তো কর্ম মানুষ কই আল্লাহ আমার নাতিনো চাই আমার ফুরি আল্লাহ দই যদি 5,000 টাকা জায়গা আসা জীবনের আমি দুঃখ রিগ্রেট থাকি পালা আমি 5,000 টাকা দিলাই চাও গরিব মানুষকে 200 টাকা মাসে দিন রিজ করেন না ওগুলো মানুষ বড় কাম করে ইনভেস্টিং করে এর তো ও বাজে ডাক্তারে বুঝি বাজে ইলে অপারেশনের টাইম যদি অপারেশন করতে লাগে তো অপারেশনের টাইম এলো কিবা তোমার ডেলিভারি টাইম ওজন কোন সময় ইনজেকশন দেন ওটা লাগে কইলা যাও ও ফার্মেসি থেকে আনো গিয়া সো মোটামুটি মা তৈরি এখন খোঁজ না অনেক মানে এখন সরকারি ফ্যাসিলিটিস আছে এখানে হয়তো এটা কিছু রেসপন্সিবিলিটি খেলো আর তোমার যদি পলিটিক্যাল কানেকশন থাকে না তুমি আইসি সিট পাইতে না তোমার মা বাপ তোমার কুটুম্ব খাস মর বাবারে আইসি সিট খালি আর ইন্ডিয়ার একটা পুরা একটা মানে দুঃখর জিনিস যেন আয় দিন হসপিটাল তোর বারে সরকারি হসপিটাল আচ্ছা আমি যত সব ডাক্তার ভাই না শুনে দেন বালা আমি চাই আপনাদের ভালো করে দিতে আপনাদের তোর ভরসা ছিল আর ইন্টেন বাদ নানি আমি কোনদিন মানে পেশেন্ট হাজার যাইমো হাজার ধর্ম গিয়ে আমার বিষয় মানে আর এই ডাক্তার যন্ত্র নাই আমি ডাক্তার যন্ত্র যদি তোরা সারিয়াও দিলাই হ্যাঁ এই জায়গা সব ফিল্ড হলো আছে কিন্তু আমার ডাক্তার কলে অ্যাভয়েড করতে পারো না একটু ক্লিয়ারলি অ্যাভয়েডেড আমি বলি এক জায়গায় কান যদি অলরেডি করাপ্টেড থাকে নো ইনফ্লুয়েন্স এগুলো থাকে এখন এটা জায়গা আমরা মাথা সরকার নানি সো সরকার এটা জিনিস যে বলা খেয়াল রাখে না এটা জিনিস হ্যাঁ ইয়া যদি কোথায় টাকা তো লাভ সবর তোমার টাকা না হবে ডাক্তার তো আরো বেশি টাকা লাভ পাবো আরে এক বেসিক মানুষ তো ইমান আর রিলিজিয়াস মানুষের মাথা থাকে না যে নেক এমনিও নেক থাকে যেটা জেনারেল মানুষের মাথা থাকে তার কিটা হবে মোটর যায় তাকে না নি এনভায়রনমেন্ট দেখরা সবে নি চিন্তা করাপশন লই আমরা এ না লইলে কিটা তো হে হইব আমি লইতাম এতকু যেন হে যেন যে তার ভিতরে এনভি লইয়া তাকে না নি রেডি হে কোনো জিনিস রে কম্পেয়ার করতে পারে না গরিব ধনী তা না এ তার খালি লইতো টাকা সিধা মার এখন ওইটা জিনিস তো গভর্নমেন্টের কাম না ও কয়টা জিনিস করাপশন সিভিল আর মেডিকেল আমি তো ভাবছি মানে যাও আগে মনে আমি তো কন্ডিশন বাইরে দিই আমি তো সবসময় তো ভাবছি না আমি তো ভাবছি না যে ইলা কন্ডিশন লইব করে আমি যেদিন শুনছি আমি শক হয়ে গেছি লগে লগে তার তুমিও জানো না যে সবাই হসপিটালে তোমার ট্রাস্ট নাই করিয়া অত আমি অ্যাকচুয়ালি আমার সিভিলও যাইতে লাগছে না এলাকা কোনোদিন এটা জিনিস লাগে বইলা মানে দরকার পড়ছে না বাট আমি যেদিন শুনছি আমি বাদে আমি শুনছি আমার দিতে সময় এটা জিনিস চিন্তা করো বাদে আমি শুনছি কিটা যেন আমার কুটুম একজনে বাক্কা 10-12 বছর আগে মানে 10-12 বছর কিটা 17 বছর না 18 বছর আগে 6,000 টাকা দিছেন নর্মাল ডেলিভারি লাগে সিভিল হসপিটাল আমরা স্টেটও হিবা বেটি মানুষের লাগি কত এমপাওয়ারমেন্ট স্কিম টুম বেজান আর হ্যাঁ কিন্তু এটা জিনিসের মানে গ্রাউন্ড লেভেলে যদি মানুষের লগে অতা করাপশন অতা অন্যায় হয় তো ইটা স্কিমর ইটার জন্য মানি কিতা ইগান না জন দিতা না ইগানের মানে ইগান হইয়ার না কিন্তু গভর্নমেন্ট এটা জিনিস রেগুলেট বাড়া করতে পারেন না ইমপ্লিমেন্টেশন এখানে এটা দিতে টাকা রুজু করে না তাহলে আপনি যেটা উপরে যেন ইলেকশন লাগি ক্যাম্পেইনিং লাগি ঠিক আছে যেন অরুণোদয় স্কিম হ্যাঁ আমরা অটো বেটিং করে আরামসে হোম মানে বালা জব সব দিয়ার কিন্তু ও যেন বেসিক জিনিসের যেটা মানুষে সাফার করে এটা জিনিসের সে রেসপন্সিবিলিটি লইব অবভিয়াসলি আমরা বহুত দিনের সময় চিন্তা করতাম আর আমরা যে নেতায় যদি হ্যাঁ বারবার যদি জিকাইতাম প্রশ্ন করাত রইতাম সব সময় যদি হ্যাঁ যেটা সেনে এটা করো না আমরা কিতা জেনারেলি মানে আমি আমার নর্মাল রাখার যদি মাতি হ্যাঁ আমরা এবার প্রেসিডেন্ট এমএলএ টাইপের মানে রেসপেক্ট দেওয়া হয় এখানে জানো নি মানুষে যেটুকু পাবলিক সার্ভেন্ট দেখে হ্যাঁ এটুকু ইগান নাই যে গিয়া জিকাই দাদা খাম তো হইছে রাস্তা বড় জলদি বানাইছো এটা জিকাই এটা কিছু না ইয়ে ও আপনি বানা শুনি কিতা কোটা বানা শুনি আমার এখান লেট্রিন দিলাইও গড় দিলাইও বানাইয়া এটা তো না ডাইরেক্ট মানে এটা ইলা নাই তো কুশকি চিনা 100 টাকা রাখো না দিলাইবা চা খাইলিবা ওলা না যেন ইগান যেন তারা মানছে বুঝুন না যে মানছে নরমালি কিতা হ্যাঁ যে জিগাইতে পারবো আমি প্রশ্ন করতে পারবো হ্যাঁ প্রশ্ন করার এটা জিনিস খুব কম হইছে রেসপেক্ট বন্ধ করা ওই যখন যদি ওভার রেসপেক্ট করা বন্ধ করা যেটা তোর অ্যাক্টিভ সোসাইটিজ নেই তারা দেখা যায় আমেরিকা ট্রাম্পে যে তখন ঠিক আছে এটা হয়ে গাদ্দা এটা গাদ্দার সীমা ছাড়া হে কিন্তু হে যেন ও যেন
মানে জার্নালিস্টের কোশ্চেন লইতে লাগে পাবলিকের কোশ্চেন লইতে লাগে ও হনর একটা সেনেটার্স আছেন যেটা মানে তারা এমপি এমএলএ আছেন পাবলিকে কিলা কোশ্চেন করে দেখে অবাক হয়ে যাবে মানে সিভিল সোসাইটি জার্নালিস্ট হলে কোশ্চেন করতে ঠিক আছে তারা মানে আমেরিকান যেগু বর্তমানে ইলেকশন যেগু সোসাইটি না এগু মানে পুরা টাকা পুরা বিকে খাইল যে তার কোনো সিস্টেম চলে না মানে এটা আমরা চিন্তা হইলাম না আমি ওখান থেকে এর বাদেও না তারা লং সার্ট দেয় না তারা এর বাদেও কোশ্চেন করে এর বাদেও যেন ভাই আমরা ইনো কিতাব এই না সিনা ফেলে আমরা মাতিবনি না হিনো এমপি ওকে এমএলএ ওকে প্রেসিডেন্ট ওকে ভাইস প্রেসিডেন্ট যেসা ব্যাংক হোক তুমি আমি দেশা হোক আমি তোমার ডাইরেক্ট প্রশ্ন করবো তোমার উপরে করাপশন হয়েছে না দেন ওলা ওলা এলএস এগু করাপশন হয়েছে তোমার লগে তুমি তোমার ইগু খানে মানে কিতাব তুমি অন্য না কিছু করো ওলা ডাইরেক্ট কোশ্চেন চলে ব্রিটিশও কিতা নাম কেয়ার সিস্টেম যেরকম বর্তমান প্রাইম মিনিস্টার আছে জিতার বাদে মানে মানে তারা ক্লাবও দেখতে আসলো ক্লাবের ওনারা তারা দেখতে দিচ্ছে না ইলেক্টেড এমপি মানে প্রাইম মিনিস্টারটা দেখতে দিচ্ছে না কাজে তুমি গাজার এই সাইডে যেগু পলিসি তুমি পার্সু করদায় গাজার বিষয়কে মাতিছো না আমি তোমার দেখে দিতাম না তুমি ভিডিও সার্চ হবে তারা তার ভিডিও পাইবে তার সিকিউরিটি এনে কিছু করতে পারতো না কিন্তু তার পাবলিকের ওনার প্রাইম মিনিস্টারকে হামাইতে দিন না ও বুঝিলা ও তখন তারা অ্যাক্টিভ আছেন কিলা কোয়েশ্চন করেন অবাক হয়ে যাবে দিকে আর আমরা এনো কিতা আমরা এনো নরমাল প্রেসিডেন্ট ওভার মান দিয়া রাখুই না যে বাদে কিতা প্রেসিডেন্ট ও ঘুরাইতে আচ্ছা তাহলে কি আমার মাত্র মোটা মাথা জিনিসটা আচ্ছা ওই যে আমি দুই তিন জিনিস কইছি যে নতুন বিষয়ে ফোকাস করা হইতো দিন ইন্ডিয়ান ক্যান্ডিডেট ইফিরা 26 ইলেকশন খেলাইতা যেন মন আছে যে না আমরা কিছু এনে সেই না করতাম টিকেট পাইতাম এনে সেই মানুষের টাইম দেখাইতে লাগবে তোমার কাছে কেতা আছে কেতা না আন্দু আমরা সবটা করে অত বছর গেছে কি আর আরিয়া যাইতোই লাগনো আর যদি তাকে যদি এখন বরাবরই আমরা আওয়াজ উঠাইম যেন বরাবরই আমরা ইউথর এমপ্লয়মেন্ট লাগে আমরা শান্তি সমাজ লাগে আমরা ডিভাইসিভ পলিটিক্স ওর এগেইনস্ট ডাইরেক্ট ওখানে গো আইডেন ধর্ম দিয়ে করবে খালি রিলিজিয়ন ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে আইনি খালি কবে মাছ খাও না বাত মাছ খাও সব মাছ খাও দিলে কত মাছ খাও হরু মাছ খাও দিলে হরু মাছ না কত হিসাবে যায় ফুকন খাই না শীতল খাও সো এটা ভেরি মানে এটা জিনিস খালি আইতে থাকবো যাইতে থাকবো সো আমরা এটা জিনিসটাই ডাইরেক্ট মানে না করি আসো আমরা ভোট দিতে সময় আমরা নেতার নেচার দেখলি সবকিছু ভোট দিতে সব সময় আর ফাইলেও তো প্রশ্ন করা ওখান সবচেয়ে বড় আর যেটা ক্যান্ডিডেট নেতানো টিকেট ফাইবার আশা আছে দেন ক্যান্ডিডেট দেন খেলাইবার ইচ্ছা লুটিবার নিয়তে না আইয়া বালা নিয়তে আইয়া তাকে যদি টুইটার মিছে আইডিওলজি মানে তুমি একটা আছে তোমাদের মানুষের বুঝাইতে পারবে সবাই দিতে পারবে তে আইও কন্টাক্ট করিও বইয়া সুন্দর আমি 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 কোনো মানে উল্টাপাল্টা কিছু হইতো না সুন্দর করে সামনাসামনি বইয়া সুন্দর করে মাধ্যমে এখানে আমিও চাই বরাক বেলা বেলা আর তুমি যদি হাসালগুরু এখন বেলা মানুষ থাকো হাসালগু বরাক বেলা করতে চাও এখানে মানুষের জানতা না মানুষের জানার দরকার মানে বুঝা দরকার সো ওলা মানে আমরা ইগু সিরিজর মানে আগমন ভিডিও ফার্স্ট মানে এপিসোড টাইপর সো আমরা আরো আগে দিয়া বরাক বেলি রিলেটেড ন্যাশনাল রিলেটেড ইন্টারন্যাশনাল রিলেটেড তো মানে কনসার্নিং টপিক আছে ওটা জিনিস লইয়া মাথা দখল মলাই ডিসকাস করমু সো আপনাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট সেকশনে কইবা আপনাদের মতামত দিবা মিলি আপনাদের লগে একটা নতুন ভিডিওতে নিজের খেলা আসসালামু আলাইকুম।